সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা এখন খুবই ভালো আছো আর সবাই নিজে নিজে লাইফে এনজয় করছো। আর অ্যাট দ্য সেম টাইম আমি আশা করি যে তোমরা নিজের পড়াশোনাটাকেও ঠিকঠাক মতো করছো। তো তোমাদের স্বাগত জানাই আমি একটা নতুন ক্লাসে, যেটার কোড আমি রেখেছি বাথরুম ক্লাসেস। সো হ্যাঁ, এই ক্লাসে আমি তোমাদেরকে ম্যাথমেটিক্স সাবজেক্টটাকে, ক্লাস 11-এর ম্যাথমেটিক্স সাবজেক্টটাকে খুবই ফানি ওয়েতে আমি তোমাদেরকে পড়াই। সো আমি যেটা আগে মানে দুদিন ধরে আমি সেট থিওরি যে চ্যাপ্টারটা আছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, সো সেই সেট থিওরি চ্যাপ্টারটাকে আমি পড়াচ্ছি। সো দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে। তো তোমরা যদি আগের ক্লাসগুলোকে না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে আগের ক্লাসগুলোকে দেখে নিও। তাহলে এই যে 3 নম্বর ক্লাস, আজকে আমি ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব, তাহলে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, আর তোমরা যদি আগেই পড়ে থাকো তাহলে এটা অবশ্যই তোমরা কন্টিনিউ করতে পারো, এই ক্লাসটাকেও কন্টিনিউ করতে পারো। ওকে, সো ক্লাসটাকে শুরু করার আগে কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে বলে দিই। যে যেমন ধরো যে এই যে ক্লাসটাকে আমি করাবো এখন, তো এটার যদি পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা টেলিগ্রাম বলে একটা অ্যাপ আছে, ঠিক আছে? টেলিগ্রাম যে অ্যাপ আছে সেখানে গিয়ে আমার এই চ্যানেলটাকে তোমাকে সার্চ করতে হবে আর জয়েন করতে হবে। সেটা হলো কি বাথরুম ক্লাসেস, বাথরুম এরকম আন্ডারস্কোর ক্লাসেস, বাথরুম ক্লাসেস, ঠিক আছে? এই নামটা কিন্তু ইউনিক আর খুব ফানি, তাই আমি এই নামটাকে রেখেছি তোমাদের জন্য, ঠিক আছে? তো বিষয়টা হলো যে এই যে বাথরুম ক্লাসের যে লিঙ্কটা, টেলিগ্রামের লিঙ্কটা তোমরা কোথায় পাবে? তোমরা ডেসক্রিপশন মানে ভিডিওর ডেসক্রিপশনে তোমরা ওখানে কিন্তু পেয়ে যাবে। তো সেখান থেকেও তোমরা কি করতে পারো, সেই যে চ্যানেল আছে সেখানে তোমরা সোজাসুজি চলে যেতে পারো। আর যারা জানো না যে এই টেলিগ্রাম অ্যাপটা কি, তাহলে আমি তোমাদেরকে বলি, এটা হলো হোয়াটসঅ্যাপের মতোই একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা খুবই ইউজফুল একটা অ্যাপ্লিকেশন আর সবাই মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে এখন এটা খুব ইউজ করা হয় আর এটা ইউজ করতেও খুব সুবিধাজনক, ঠিক আছে? সেই কারণে আমি এই চ্যানেলে তোমাদেরকে জয়েন হতে বলছি। এই ক্লাসের যদি পিডিএফগুলো আমি যেগুলো লিখবো, আমি যেগুলো এখন নোটস তৈরি করব, সেই নোটসগুলো তোমরা যদি পেতে চাও তাহলে টেলিগ্রামে অবশ্যই অ্যাড হয়ে যাও। ওকে, সো এখন আর তাহলে কিছু বলছি না, তাহলে সোজাসুজি ক্লাসটাকে আমি তাহলে শুরু করছি। ওকে, তো দেখো বিষয়টা হলো যে ভেন চিত্র। আমি কিন্তু আগের দিন তোমাদেরকে অনেক অনেক ডেফিনেশন তোমাদেরকে পড়িয়েছিলাম। যেমন ধরো তোমাদেরকে আমি বলছি, তোমাদের সাবসেট আমি যেমন পড়িয়েছিলাম, তোমাদেরকে ইকুয়াল সেট পড়িয়েছিলাম, ইউনিভার্সাল সেট পড়িয়েছিলাম, তারপরে তোমাদেরকে যেটা পড়িয়েছিলাম সূচক সেট যেটা আছে সেটাকেও পড়িয়েছিলাম। তো তারপরে আমি তোমাদেরকে বিভিন্ন নোটেশন দিয়ে আমি একটা ছক করে দিয়েছিলাম। তো তোমরা যদি ওই জিনিসগুলো না পড়ে থাকো তাহলে কিন্তু এখন যে 3 নম্বর ক্লাস এটা আছে এটা কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে? তো আমি বলবো তুমি আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নিও, কারণ সেগুলো জানাটা প্রথমে অবশ্যই দরকার যদি ভেন চিত্রটাকে তোমাকে ভালোভাবে বুঝতে হয়। ওকে, সো তাহলে আমরা ভেন চিত্রটা তাহলে আমরা শুরু করি। ওকে, তো দেখো প্রথমে আগে ইতিহাস জেনে নেব যে ভেন চিত্রের আসলে ইতিহাস কি, মানে ভেন চিত্র আবার পড়বো বা কেন, ভেন চিত্র যে জিনিসটা আছে সেটা কি, আসলে এখানে কি বোঝাতে চাইছে ভেন চিত্র দিয়ে, কেনই বা নামকরণ করা হলো এইভাবে। তো দেখো এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি, যে তোমরা এতদিন অবধি যে চ্যাপ্টারটাও বা তোমরা যেটা পড়ছো সেটার নাম হলো কি বলতো? সেটার নাম হলো সেট থিওরি, তাই না? সেটার নাম কি? সেট তত্ত্ব, মানে বাংলাতে যেটা বলা হয় সেট তত্ত্ব, তত্ত্ব বলা হয়, ঠিক আছে? তত্ত্ব। তো সেট তত্ত্ব যে ব্যাপারটা আছে এখানে দেখো, সেটটাই হলো আসল জিনিস। তো সেট নিয়ে আমরা কিন্তু পড়াশোনা করছি। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে সেটটাকে এত ভালোভাবে বুঝিয়েছি, পুরো ক্লাস ধরে আমি সেটটাকেই বলেছি, আমি ক্লাসটাকে অবশ্যই করে নিও। ওকে, তো সেট যে ব্যাপারটা আছে সেটাকেই রিপ্রেজেন্ট করা হয় ভেন চিত্র দিয়ে, সেটাকে রিপ্রেজেন্ট করা হয় এই যে ভেন চিত্র আছে এটা দিয়ে। হ্যাঁ, সেট তো আমরা লিখছিলাম এভাবে করে, তাই না? সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। তো আমরা কি আগের দিন একটা এক্সাম্পল নিয়েছিলাম গরু নিয়ে, তো 6খানা গরু ছিল। তো এই 6খানা গরুকে এই ভেন চিত্রের মাধ্যমে নাকি মানে লিখা হয়, ঠিক আছে? প্রকাশ করা হয় বলতে পারো তুমি। যেমন আমরা জীবন বিজ্ঞানের চিত্র আঁকি, ঠিক তেমনই এই যে সেটটা আছে এই সেটটারও কি করব, আমরা চিত্র আঁকবো। বুঝে গেছো তো? তো এটা কিভাবে করব? আর আমি বলছি যে ভেন চিত্রটা হলো এই যে সেট আকারে আমরা লিখছি কিনা, এটার থেকেও সহজ বিষয়টা। সো ভয় পাওয়ার একদমই দরকার নেই, কারণ আজকের ক্লাসটা খুবই সহজ হবে, খুবই সহজ। বুঝতে পারছো তো? তো দেখো সে ভেন চিত্রটার আমি ইতিহাসটা একটুখানি তোমাদেরকে বলে দিই। এখানে 2জন বিজ্ঞানী ছিল, ঠিক আছে?
ভেন নামক একজন বিজ্ঞানী ছিল, ঠিক আছে, ভেন আর কি অয়লার, অয়লার বলে সরি ভেট লিখে দিলাম আমি, তো ভেন লিখতে গিয়ে ভেট লিখে দিয়েছি, ভেবে দেখেছো কি লিখছি আমি। আসলে বাংলাটা খুব একটা লেখা হয় না, তো আমরা আমরা মানে উঁচু ক্লাসে যখন চলে যাই তখন আর বাংলা লিখি না, তখন আমরা ইংলিশ লিখি, তো সেই কারণে আমাদের বাংলাটা আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়। যাই হোক, তো দেখো বিজ্ঞানী ভেন ছিল একজন, আর আবার ভেট লিখছি আমি, ভেন, ওকে ভেন, আর আরেকটা ছিল হচ্ছে কি অয়লার, অয়লার, ঠিক আছে, অয়লার বলা হচ্ছে, অয়লার, অয়লার, ওকে। তো অয়লারকে আবার ইংলিশে আবার ইউলার বলা হয়, এটাকে এভাবে লেখা হয় ইউলার, ওকে ইউলার। তো দেখো যেটা বলেছে সেটা হলো যে অয়লার যে বিজ্ঞানীটা ছিল সে কি করে ভেন চিত্র যে এই ব্যাপারটাকে এ কিন্তু আবিষ্কার করেছিল, আবিষ্কর্তা, ঠিক আছে, ডিসকভার করেছিল হচ্ছে অয়লার, বিজ্ঞানী অয়লার আবিষ্কার করেছিল। আর যে বিজ্ঞানী ভেন আছে, ঠিক আছে, ভেন কি করেছিল যে তারপরের কাজগুলোকে ও করেছিল। কাজ মানে কি, ধরো ভেন চিত্রটাকে ও আবিষ্কার করে দিল যে এটা হলো ভেন চিত্র, অয়লার মানে যে বিজ্ঞানী অয়লার ছিল সে ভেন চিত্রটাকে বলে দিল যে হ্যাঁ এটা হলো ভেন চিত্র, সেটকে আমরা ভেন চিত্রের আকারে এভাবে লিখতে পারি, ব্যাস ওর কাজ শেষ। তারপরে বিজ্ঞানী ভেন আসলো, ভেন এসে কি করলো, ভেন এসে করলো কি যে তারপর থেকে সূত্র আবিষ্কার করতে শুরু করলো, বিভিন্ন রকমের অঙ্ক আবিষ্কার করতে শুরু করলো। তার মানে যে প্রথমে যে অয়লার যে কাজটাকে মানে করলো সেটার কন্টিনিউ করলো কি বিজ্ঞানী ভেন। সেই কারণে কন্ট্রিবিউশনটা যেহেতু বিজ্ঞানী ভেনের বেশি, সেই কারণে কি করেছিল বলতো, এই যে নামকরণ যেটা হয় এই চ্যাপ্টারের নামকরণ করা হয়েছিল সেটা ভেন চিত্র, বুঝতে পেরেছো? এটাকে কি বলা হচ্ছে ভেন চিত্র, মানে বিজ্ঞানী ভেনের নামকরণ অনুসারে, ওকে, বা ভেন ডায়াগ্রাম তো বলা হচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? সো আমি মোটামুটি বেসিক কনসেপ্টটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, কিন্তু আমি এখনো বলিনি তোমাদেরকে যে ভেন চিত্রটাকে কিভাবে লেখা হয়। একবারে সহজভাবে বলে দেবো তোমাকে, তুমি বুঝে যাবে, এখানেই আমি বলে দিচ্ছি তোমাকে শর্টকাটে। দেখো ভেন চিত্রকে কিভাবে লেখা হয় জানো, বিভিন্ন রকম শেপ দিয়ে, শেপ বলতে কি রেক্টেঙ্গেল হতে পারে, রেক্টেঙ্গেল মানে কি আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সার্কেল হতে পারে, তো সার্কেল দিয়েই মূলত লেখা হয়ে থাকে, ঠিক আছে সাধারণত। তো ভেন চিত্রটাকে সার্কেল দিয়ে কিভাবে আবার লিখবো রে ভাই, এটা আবার কেমন জিনিস হয় কিনা, প্রশ্ন তো আসছে তোমার মাথায়। দেখো সার্কেল আকারে লিখে ওর মধ্যে তুমি এইভাবে করে লিখে দিলে, এই যে পয়েন্টগুলো যত এলিমেন্টগুলো ভেতরের যে এলিমেন্টগুলো যতগুলো আছে সেগুলোকে তুমি এভাবে করে লিখে দিলে, ধরো এখানে 2 লিখে দিলে, এখানে 3 লিখে দিলে, 4 লিখে দিলে, 5 লিখে দিলে, তারপর এখানে 6 লিখে দিলে, হ্যাঁ। তো তোমাকে যে আমি বলেছিলাম যে তুমি রাস্তা দিয়ে এইভাবে করে যাচ্ছিলে, আর তুমি তখন কি করলে, তুমি রাস্তা দিয়ে যেতে 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 এখানে এসে দাঁড়ালে, এখানে এসে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ যে কটা ছখানা গরুর যে একটা পাল আছে, ঠিক আছে, 1 2 3 4 5 6 ছখানে যে গরুর পাল আছে সেটা তুমি একটা মাঠের মধ্যে তুমি দেখতে পেলে, ঠিক আছে, নিজের চোখ দিয়ে কিন্তু দেখতে পেলে। তো যখন তুমি দেখতে পেলে মাঠের মধ্যে, তো মাঠটা ধরো গোল, তো ওখানে 1 নম্বর গরুটা এখানে দাঁড়িয়ে আছে, 2 নম্বর গরুটা এখানে দাঁড়িয়ে আছে, 3 নম্বর গরুটা এখানে দাঁড়িয়ে আছে, 4 নম্বর গরুটা এখানে দাঁড়িয়ে আছে, 5 নম্বর গরুটা এখানে দাঁড়িয়ে আছে, 6 নম্বর গরুটা এখানে দাঁড়িয়ে আছে, ব্যাস। তো তুমি তো বুঝে গেলে। তাহলে ভেন চিত্রটাকে আমি যদি এইভাবে সার্কেল আকারে লিখি, তাহলে বা ধরো এটা মাঠের মধ্যে গরুগুলো আছে, তাহলে সেটা মানে চিত্র আকারে তুমি যদি হয়, মানে তুমি যদি ছবি আঁকো, তাহলে সেটা তো এইভাবেই হয়, তাই না? তাই নয় কি? অথবা তুমি ধরো একটা ছাগলের পাল দেখলে, ছাগলের পাল তুমি ছখানে ছাগলের পাল ঠিকইভাবেই দেখলে, সেটাকেও তুমি ভেন ডায়াগ্রাম আকারে তুমি যদি লিখো, তাহলে সেটা চিত্র আকারে লিখলে সেটা এভাবে দাঁড়ায়, ঠিক আছে, সার্কেলের মধ্যে। তো আমরা মূলত সার্কেল দিয়েই কিন্তু ভেন ডায়াগ্রামকে আমরা এঁকে থাকি, ওকে। সো এই হলো সিম্পল একটা জিনিস ভেন চিত্র, যেটাকে আমরা সার্কেলের মাধ্যমে এইভাবে করে লিখতে পাচ্ছি বা লিখছি। এটা কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী অয়লার। আর এটা কন্টিনিউয়েশন কে করেছিল, তার মানে তারপরের কাজগুলোকে কে করেছিল, সূত্রকে আবিষ্কার করেছিল, অঙ্ককে আবিষ্কার করেছিল, সে হলো বিজ্ঞানী ভেন। ব্যাস হয়ে গেল। অনেকগুলো সূত্রও কিন্তু আছে, ঠিক আছে। তাহলে তোমাকে আরেকটা এক্সাম্পল দিই তাহলে আমি। তো এক্সাম্পল হিসেবে তুমি ধরো এটা তো একটা এক্সাম্পল ছিল, তো এই এক্সাম্পলটা তোমরা জাস্ট ছবি আমি যেভাবে করে এঁকেছি এভাবেই এঁকে নাও, ঠিক আছে, এটাই হলো এক্সাম্পল।
এটাই এক্সাম্পল। তাহলে আমি যেটা বললাম, যখন তুমি খাতাটা দেখবে তখন তোমার এই জিনিসটাই মনে পড়বে যে হ্যাঁ আমি কি বলেছিলাম, আমি গরুর পাল নিয়ে কি বলেছিলাম। সেই কারণে এভাবেই ছবি এঁকে রেখে দাও। ওকে, তারপরে দেখো এক্সাম্পল হিসেবে আমি নেক্সট এক্সাম্পলটা তোমাদের সামনে আমি নিয়ে আসছি। ওকে, ধরো এই একটা সেট যেখানে আমি সব যে ভাওয়েল যতগুলো আছে, ঠিক আছে, ভাওয়েল মানে ইংরেজি স্বরবর্ণ যেগুলো, সেগুলোকে নিয়ে নিলাম, এ ই আই ও ইউ। তো তোমার মামা তোমার বাড়িতে এসছে, আর তোমার মামা এসে তোমাকে জিজ্ঞেস করে নিল যে বলো তো যে এটাকে তুমি কিভাবে ভেন চিত্রের আকারে তুমি এই সেটটাকে কিভাবে লিখবে। তো তুমি বলে এটা এটা তো সিম্পল একটা জিনিস, আমি একটা সার্কেল এঁকে দেবো, তারপরে এখানে যে কোনো জায়গায় আমি এ লিখে দিলাম, ই লিখে দিলাম, আই লিখে দিলাম, ও লিখে দিলাম, ইউ লিখে দিলাম, যে কোনো জায়গায় আমি লিখে দিতে পারবো। তো এটাই হয়ে গেল ভেন চিত্র, ব্যাস হয়ে গেল। তোমার মামাও খুশি, তুমিও খুশি, ব্যাস তুমি টাকা পেয়ে গেলে। তারপরে এনজয় করো, তারপরে মটন কষা খাও, ঠিক আছে, ছাগলের সেটটা বলেছিলাম না আগে। তো দেখো এবার নেক্সট তোমাকে একটা এক্সাম্পল দেবো আমি। এটা ওই যে ধর্মভিত্তিক পদ্ধতি, সেটাতে এক্সাম্পল নেবো। ধরো আমি সেটটাকে নামকরণ করলাম আমি বি, আর এখানে বলে দিলাম এক্স সাচ দ্যাট, এক্স গুলো কোথায় আছে বলো তো, 10, ঠিক আছে, 10 আছে, তারপর এটা ইকুয়াল করে দিলাম আমি, ধরো হ্যাঁ, তারপরে এটাকে আমি 15 করে দিলাম। দেখো তো এটা তোমার পরিচিত হচ্ছে কিনা। আর এক্সটাকে এবং বললে যে এবং এক্স হলো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার সেট কিন্তু আমি আগের দিন বলেছি, ছকটা যদি না করে থাকো তাহলে কিন্তু ভীষণ অসুবিধা হবে কিন্তু, ঠিক আছে। এছাড়া আমি তোমাকে যেহেতু তোমরা আগের দিনের ছকটা আমি আশা করি তোমরা বুঝেছো বা লিখে রেখেছো বা পড়েছো, সেই কারণে আমি এইভাবে লিখছি, এক্স ইজ বিলংস টু জেড। এক্স কোথায় আছে, জেড এর মধ্যে আছে। জেড হলো কি হচ্ছে অখণ্ড সংখ্যার সেট, আমি যেটা বাংলায় লিখছিলাম এখন, অখণ্ড সংখ্যার সেট, সেটাকে বলা হচ্ছে জেড। তো বলছে যে তুমি বলো তো যে এটার মধ্যে কোন কোন এলিমেন্ট থাকবে। তো আমি যদি ছবি আঁকি সিম্পল ভাবে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বুঝতে পারে না সবাই কিন্তু, সেই কারণে আমি কিন্তু বারবার তোমাকে খুলে বলে দিচ্ছি। এটা ধরো 10, এটা ধরো 11, মানে এটা লাইন টানছি আর কি। এদিকে 9 আছে, ধরো 9, 8 এভাবে করে পরপর পরপর। তো আমি এখানে 10 থেকে শুরু করছি, ঠিক আছে, 10 থেকেই আমি শুরু করছি, কারণ এখানে 10 বলা আছে। ইন্টারভাল যেটা দেওয়া আছে সেটা হলো কি 10 আর 15, সেই কারণে আমি 10, 11, এটাকে বললাম 12, 13, 14, আর এটা হলো কি 15। আমি আশা করি দেখা যাচ্ছে, আমার ছবিটাতে হয়তো ঢেকে যাচ্ছে না। তো দেখো বিষয়টা হলো যে এখান থেকে আমি যখন 10কে শুরু করলাম আর এখানে 15 অবধি দেখলাম, তো বলছে এখানে কতগুলো ধনাত্মক, এখানে কতগুলো অখণ্ড সংখ্যা আছে বলো তো। কারণ এটা হলো জেড হলো অখণ্ড সংখ্যার সেট, সুতরাং এক্স হচ্ছে কোথা থেকে আছে, এক্স হচ্ছে অখণ্ড সংখ্যার সেটের মধ্যে থেকে আছে। তার মানে কি এখানে অখণ্ড সংখ্যাগুলোকে নেব, আর যেহেতু এখানে কি লেখা আছে, ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, সেই কারণে আমি সবগুলোই নিতে পারবো। তার মানে 10 নেব, 11 নেব, 12, 13, 14, 15। তাহলে এই সেটটার মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে তাহলে, 10 থাকবে, 11 থাকবে, 12 থাকবে, 13 থাকবে, 14 থাকবে, 15 থাকবে, ব্যাস হয়ে গেল, সেটটা তুমি পেয়ে গেলে। এবার আবার তুমি মামা এসেছিল তোমার বাড়ি, এবার তুমি মামার বাড়ি গেলে, এবার তোমার মামা তোমাকে আবার ধরে নিয়েছে। বলো তো এবার এই সেটটা এবার কিভাবে তুমি ভিন চিত্র দিয়ে আঁকবে। তুমি এবার মানে তুমি তো সব শিখে গেছো, এবার তুমি বললে যে দাঁড়াও একটু, এটা হচ্ছে ছোট বড় হচ্ছে, যাই হোক আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো তুমি ফট করে তুমি বলে দিলে কি হ্যাঁ আমি একটা এইভাবে একটা সার্কেল লিখে দেবো, তারপরে ওখানে লিখে দেবো আমি 10, 11, হ্যাঁ যে কোনো জায়গায় 12, 13, 14, ঠিক আছে, তারপরে এটা 15, ব্যাস ছোট করে লিখে দিলাম। কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো। তো কিছুই না ভেনচিত্র হলো এটা যে একটা সার্কেল লিখে দেবো, ওর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো আমি ঢুকিয়ে দেবো, ব্যাস গল্প শেষ। ওকে, সো এটা হলো আলটিমেট ব্যাপার। ওকে, যাই হোক পড়া হচ্ছে না, আমি পরের পেজে যাই তাহলে। তো আমরা তাহলে জেনে নিলাম যে ভেন চিত্র যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা তাহলে কি, তাই না। এরপরে তোমাদেরকে কিছু সূত্র পড়তে হবে, না সূত্র না সরি, আমি তো ডেফিনেশন, মানে কয়েকটা বলছে প্রক্রিয়া সমূহ, কিছু সেটের কিছু প্রক্রিয়া সমূহ, এরকম লিখো যে প্রক্রিয়া সমূহ। অত কঠিন কথা তোমাকে লিখতে হবে না, দাঁড়াও আমি তোমাকে বলছি। বলো যে কিছু সংজ্ঞা, এরকম কিছু সংজ্ঞা
সমূহ, ঠিক আছে, কিছু সংজ্ঞা সমূহ এরকম এরকম বলে লিখো, অত কঠিন ভাষা তোমাকে পড়তে হবে না। আমার ভাল লাগে না যেসব রাইটাররা খুব কঠিন ভাবে নিজের বইটাকে লিখে, আমার একদমই ভালো লাগে না। যাই হোক, আমি তোমাদেরকে কিন্তু SN দে, তার মানে হলো কি সৌরেন্দ্রনাথ দের কিন্তু বইটাকে পড়াচ্ছি। আর প্রতিদিনের মতো আমি বলে দিই যে এই বইটা ফলো করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। ক্লাস 11-এ যথেষ্ট কনসেপ্ট এই বইয়ে দেওয়া আছে, যথেষ্ট অঙ্ক দেওয়া আছে, এক্সাম্পলে অঙ্ক দেওয়া আছে। তো দ্বিতীয় অন্য কোনো বই পড়ার দরকার পড়বে না। এবার তোমার যদি বই কেনার শখ থাকে তাহলে আমি বলবো অবশ্যই কেন, টাকা থাকলে কেন কিনবে না, তাই না? তো সেটাই হলো কথা। তো কিছু সংজ্ঞা সমূহ, আর মানে ব্যাপারটা হলো কি বলতো, ব্যাপারটা হলো বই এতগুলো পড়ে শেষ করা যাবে না, কারণ বই তো কিনলে তো কেনাই যায়, কিন্তু এত মোটা মোটা বই পড়লে তো মানে পড়তে তো সময় লাগবে, সময় কোথায়, ঠিক আছে? একটাই তো বছর, সেই কারণে একটাই বই পড়া খুব ভালো, ঠিক আছে? আর স্যারেরা তো আছেই, স্যারেরা তোমাদেরকে যেগুলো এক্সট্রা এক্সট্রা জিনিস সেগুলোকে তোমাদেরকে ঠিক বলে দেবে, ঠিক আছে? তো বই আলাদা করে আমার মনে হয় না কেনার দরকার আছে। যাই হোক, সেটা তোমার ব্যাপার। তো প্রথম সংজ্ঞা যেটা আছে সেটা হলো ইউনিয়ন। এখানে বলছে যেমন 1 নম্বরে, সেটা হলো দুটি সেটের যোগ। দুটি সেটের যোগ আবার কেমন করো? যোগ মানে কি? যোগ মানে তো এটা না, প্লাস চিহ্নটা না, যোগ। যোগ জিনিসটা কি সেই জিনিসটাই জানবো, যে সেটের ক্ষেত্রেও যোগ হয়। ওকে, তো তুমি ইংলিশ নামটা মনে রাখবে, ঠিক আছে? বলছে যে ইউনিয়ন, এখানে লিখি, ইউনিয়ন or join of two sets, ঠিক আছে? ইউনিয়নটা মনে রাখবে, এই যে ইউনিয়ন অফ টু সেট, এভাবে মনে রাখবে, ঠিক আছে? এই যোগ ফোগ এসব এখানে ইউজ করা হয় না, এখানে বলা হয় ইউনিয়ন। সব টিচারই তোমাকে বলবে যে হ্যাঁ এটা হলো ইউনিয়ন, যোগ কেউ বলবে না তোমাকে পরে, সে কারণে ইউনিয়নটাই মনে রাখো। ওকে, সো ইউনিয়ন ব্যাপারটা কি তাহলে? তাহলে কিভাবে ইউনিয়নটাকে লিখা হয়, আমি এখানে প্রথমে ডেফিনেশন মানে সংজ্ঞাটা তোমাকে আগে বলবো, তারপরে তোমাকে ভেনচিত্র আকারে তোমাকে বলে দেবো যে ব্যাপারটা আসলে কি হচ্ছে, দেখতে কেমন হচ্ছে ভেনচিত্রটা। ওকে, সো প্রথমে তাহলে আমি তোমাকে কি বলি, তোমাকে সংজ্ঞাটাকে বলি, ঠিক আছে? তো 1 নম্বরে আমি তোমাকে যেটা বলবো, 1 নম্বরে যে ব্যাপারটা আছে সেটা হলো এ একটা সেট হলো, বি একটা সেট, ঠিক আছে? এগুলো হলো কি সেটস। লিখছি না আমি কিন্তু প্রত্যেকটা এসে কিন্তু লিখবো না আমি, এ আর বি, তার মানে কি এটা, এগুলো হলো সেট। ওকে, তো সেট যদি হয় তাহলে ইউনিয়ন যে ব্যাপারটা আছে সেটাকে এভাবে লেখা হয়, এভাবে, এটাই হলো কি ইউনিয়ন, ইউনিয়ন। ওকে, তো এটা কিন্তু লিখে রাখো এইভাবে, আমি যেভাবে লিখছি সেভাবেই লিখো। এ আর বি হলো সেটস, আর ইউ কে এইভাবে ইউনিয়ন বলা হচ্ছে। তো এ আর বি এর ইউনিয়নটা দেখতে কেমন তাহলে? তাহলে এখানে লিখো যে দাঁড়াও, এ এবং বি সেটের যোগ, এ এবং ই সেটের যোগ বা ইউনিয়ন, ইউনিয়ন ইকুয়াল টু, এটাকে বলা হচ্ছে, এভাবে লিখছে আর ইউটাকে বড় এইভাবে করে, ইউ ক্যাপিটাল ইউ, ঠিক আছে? ইউনিয়নটা ক্যাপিটাল ইউ এর মতো লেখা হয়। তো এ ইউনিয়ন বি, সিম্পল হয়ে গেল এটা। তো এটাই হলো আলটিমেটলি এ ইউনিয়ন বি, এটাই হলো দেখতে। এবার এটাকে লিখা হয় কিভাবে দেখো, যে এ ইউনিয়ন বি হলো, লিখছে এভাবে, আমি তোমাকে লিখে দেখাচ্ছি যে এক্স such that x is belongs to a, ঠিক আছে? x is belongs to a or টাকে লেখা হয় এভাবে, or দাঁড়াও আমি তোমাকে বলছি তাহলে, এটা or x is belongs to b, ঠিক আছে? এটাকে আবার এভাবে লেখা হয় যে or যে ব্যাপারটা আছে না, orটাকে আমি তাহলে আলাদাভাবে লিখে দেখাই তোমাকে, এটা ইকুয়াল টু হলো x is belongs to a, অরটা হচ্ছে তোমার নিচে এভাবে। আগে কিন্তু এই নোটেশনটা আগের দিন আমি ছকের মাধ্যমে তোমাকে লিখে দিয়েছি, ওখানে দেখো এটা সমান সমান অর বা অথবা লেখা আছে, বুঝতে পারছো? অর বা অথবা লেখা আছে। তো এক্স ইজ বিলংস টু এ, এক্স ইজ বিলংস টু বি, এভাবে লেখা হয়। তো ব্যাপারটা যদি তুমি এখানে না বুঝে থাকো, আমি তোমাকে ছবি এঁকে আসল ব্যাপারটা তোমাকে আগে বলি ভেনচিত্রের মাধ্যমে।
তো ভেন চিত্রের মাধ্যমে আমি যদি ছবি আকারে তোমাকে বলি তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম। দাঁড়াও তো, একটু দাঁড়াও, আমি জাস্ট এটাকে একটু স্লাইড করার চেষ্টা করি। হ্যাঁ, মোটামুটি হয়েছে, জায়গা পেয়েছি নিচে। দেখো এবার হবে ভেন ডায়াগ্রাম। ওকে, ভেন ডায়াগ্রাম, ভেন, দাঁড়াও বাংলায় লিখি, তখন আবার বলবে যে ইংরেজিতে কেন লিখছে। ভেন চিত্র, ভেন চিত্র। তো ভেন চিত্রটা কেমন দেখো, এ যে সেটটা আছে, এ সেটটাকে আমি ধরলাম একটা সার্কেল, আর বি সেটটা যেটা আছে সেটাকেও সার্কেল হিসেবে লিখবো, যাই হোক। তো যদি এ ইউনিয়ন বি কে বলা হয় তাহলে সেটা দাঁড়াবে এইরকম। দেখো একটা সার্কেল আঁকলাম, এটাকে বলা হচ্ছে এ সেট, আর এইটা হলো বি সেট। এইটা যদি হয় তার মানে কি, এ সেটের মধ্যে যে সমস্ত এলিমেন্ট আছে আর বি সেটের মধ্যে এলিমেন্ট আছে, ধরো কিছু সংখ্যক এলিমেন্ট, কি কিছু সংখ্যক এলিমেন্ট এই যে মাঝখানের যে এই জায়গাটা আছে এখানে আছে, এই যে মাঝখানের জায়গাটা আছে, এই যে জায়গাটা দেখছো এর মধ্যেও কিন্তু এদের কমন এলিমেন্টগুলো আছে, ধরো কমন এলিমেন্ট। তাহলে এই ইউনিয়ন বিটা তাহলে দেখতে কেমন হবে? এই ইউনিয়ন বিটা বলছে দেখতে হবে এরকম, একটু দাঁড়াও, যে এই ইউনিয়ন বিটা হবে, ভুল হয়ে যাচ্ছে বারবার, যাই হোক। তো এই ইউনিয়ন বি হবে পুরো সেটটা, পুরোটা একদম সমস্ত কিছু এভাবে। তো আমি এটা বললাম কেন? বলছে এ ইউনিয়ন বি তার মানে কি যোগ, আর যোগ মানে যদি হয় তার মানে কি এর যতগুলো এলিমেন্ট আছে আর বি এর যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট মিলে, মানে এই যে আমি ড্যাশ চিহ্ন দিয়ে হচ্ছে তোমার মানে এই যে লম্বা লম্বা রেখা এঁকে যে আমি তোমাদেরকে বললাম, তো এটার মানে হলো সমস্ত এলিমেন্টগুলো কোথায় লুকিয়ে আছে? এ ইউনিয়ন বি এর মধ্যে। সমস্ত এলিমেন্ট হলো কোথায় আছে? এ ইউনিয়ন বি এর মধ্যে। ওকে, সো এটাই বলা হচ্ছে। তো এখানে সংজ্ঞাতে যেই জিনিসটা তোমাদেরকে এখানে বলা হলো, তো সংজ্ঞা হিসেবে তুমি যদি দেখো তাহলে সেটা হবে যে এক্সটা এখানে বলছে যে এ এর মধ্যে আছে, ঠিক আছে, এ ইউনিয়ন বি তো হলো পুরোটা। এবার এক্স বলছে এ এর মধ্যে আছে এবং এক্স বলছে বি, অথবা এক্স হচ্ছে বি এর মধ্যে আছে। ধরো আমি এলিমেন্টটা এই জায়গাটা থেকে নিলাম, এই জায়গাটা থেকে তুমি যদি নাও তাহলে বলো তো এটা হচ্ছে তোমার এ এর মধ্যে আছে, আবার এই ইউনিয়ন বি এর মধ্যেও আছে, মানে পুরো সেটটার মধ্যে আছে। যোগ মানে কি, মানে এ ইউনিয়ন বি, যোগ মানে কি পুরো, মানে এ এর মধ্যে যতগুলো আছে বি এর মধ্যে যতগুলো আছে সবগুলো মিলিয়েই হলো এ ইউনিয়ন বি। এতটুকু জিনিস তো ক্লিয়ার? তো বলছে যে আমি ধরো এর মানে একটা এলিমেন্ট নিলাম যেটা হচ্ছে তোমার এই এ সেটের মধ্যে আছে, তো সেই এলিমেন্টটাই আবার এ ইউনিয়ন বি সেটের মধ্যেই আছে, মানে টোটাল সেটটার পুরো সেটটা গোটা বড় সেটটার মধ্যে আছে। যদি ছোট সেটের মধ্যে থাকে তাহলে তো বড় সেটের মধ্যে থাকবেই। তো সেটাই বলছে যে এ কে যদি আমি এখান থেকে নিই, মানে একটা এলিমেন্ট এখান থেকে নিই, তাহলে এই ইউনিয়ন বি কি হবে? ওর মধ্যেও এই এলিমেন্টটা থাকবে। তো এখন বিষয়টা হলো সেটাই বলছে, তার মানে কি যদি একটা সেট যদি কি করি দেখো, যে এই ইউনিয়ন বি এর মধ্যে আমি যে কোনো একটা এলিমেন্ট আমি যদি নিই, ঠিক আছে, যে কোনো এলিমেন্ট বা পদ যেটাকে বাংলায় বলছে, তো এটাকে আমি যদি এই ইউনিয়ন বি এর মধ্যে থেকে নিই তার মানে এই পুরো সেটটার মধ্যে কোথাও না কোথাও এলিমেন্টটা আছে। এবার ধরো সেই এলিমেন্টটা হয়তো এ এর মধ্যে আছে, নইলে বি এর মধ্যে আছে, এটাই তো হতে পারে, এছাড়া কি হতে পারে, তাই না? এই ইউনিয়ন বি ব্যাপারটা সেটাই বলা হচ্ছে, যে যদি একটা এলিমেন্টকে কি করা হচ্ছে এই ইউনিয়ন বি এর মধ্যে থেকে নেওয়া হচ্ছে, মানে পুরো সেটটার মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্ট আমি র্যান্ডামলি আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে হয়তো সেই এলিমেন্টটা এ এর মধ্যে আছে, নয়তো সেই এলিমেন্টটা বি এর মধ্যে আছে। জাস্ট আমি এটাই বলতে চাইছি। তো হয়তো বা নয়তো যদি হয় তাহলে সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে অর ইউজ করা হয়। তো বলছে মানে ভাষাটাকে একটু বোঝার চেষ্টা করো, আমি সেই কারণে বারবার করে বলছি। বলছে যে হয়তো সেই এলিমেন্টটা এর মধ্যে আছে,
অথবা সেই এলিমেন্টটা বি এর মধ্যে আছে, তো সেটাই তো লিখেছে, তাই না? এক্স হলো সাজদার যে এক্স হলো হয়তো এর মধ্যে আছে অথবা এক্স হলো বি এর মধ্যে আছে। তো এই জিনিসটা বুঝে নাও, তাহলে পরেরগুলো আর বুঝতে হবে না তোমাকে। ঠিক আছে, চলো তাহলে এক্সাম্পল ফটাস করে আমরা তাহলে এক্সাম্পল নিয়ে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো এক্সাম্পল হিসেবে তোমরা দেখো যে এ কে আমরা এখানে একটা এক্সাম্পল বলে নিয়ে নেওয়া হয়েছে, যেমন ধরো এ, তো এ সেটটার মধ্যে তুমি ধরো 1 2 3 4 5 6 এভাবে করে লেখা আছে। আর বি সেটের মধ্যে যেটা আছে সেটা হলো আমি যে কোনো কিছু নিতে পারি, ধরো 3 4 1 আছে। ঠিক আছে, তারপরে নেওয়া আছে হচ্ছে তো 10 11 12 এভাবে করে লেখা আছে। তো দেখো তো এবার এ ইউনিয়ন বি তাহলে কি হবে, এ ইউনিয়ন বি কি হবে বলো তো, এ ইউনিয়ন বি কি হবে? তো বলছে এ ইউনিয়ন বি তুমি যদি ভেন ডায়াগ্রামে তুমি যদি প্রথমে দেখো তাহলে দেখতে ঠিক এরকম হবে। এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, দাঁড়াও আর একটু বড় করে আঁকি তাহলে এলিমেন্টগুলো দেখা যাবে ভালোভাবে। এই সেটটা পুরোটা হলো এ সেট আর এই সেটটা হলো পুরোটা হলো কি বি সেট। তো এটা যদি এ সেট হয় আর এটা যদি বি সেট হয় তাহলে দেখো দেখি এখানে আমি কি কি লিখতে পারবো। তুমি প্রথমে আগে দেখো যে এদের মধ্যে ব্যাপারগুলো কেমন আসছে দেখো। দাঁড়াও তাহলে হ্যাঁ, হুম 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 দেখো এখানে ধরলাম আমি 1 ধরলাম, এখানে 2 আছে, এখানে দাঁড়াও তো এখানে কমন যেগুলো আছে সেগুলোকে আগে লিখে নিই, যেমন হচ্ছে 3 4 আর 1। তো 3 4 এবং 1 এই কমন জায়গাটাতে আসবে, কেন আসছে আমি বলছি তোমাকে, আগে লিখে নিই। এখানে হবে তাহলে 2 পড়ে থাকবে, হ্যাঁ 3 আছে, 4 5 6, ঠিক আছে। তো এইটা এখানে থাকবে এ সেটের মধ্যে, আর বি সেটের মধ্যে যেটা থাকবে সেটা হলো 10 থাকবে, 11 থাকবে, 12 থাকবে। তো এভাবে হলো। আর এদের কমন জায়গার মধ্যে কিন্তু এই 1 3 আর 4 চলে আসছে, কেন দেখো দেখি। এই যে দেখো এখানেও আছে 1 আছে, এখানেও আছে 3 আছে, এখানেও 4 আছে, এখানে দেখো 1 আছে, 3 আছে, আবার 4 আছে। তো দেখো আমি তো সেটাই বললাম, এদের কমন এরিয়া, তার মানে কমন এরিয়া মানে কি বলা হচ্ছে, মানে এর মধ্যেও থাকবে ওর মধ্যেও থাকবে, তাহলে কি কমন এরিয়াটাকে আমরা এইভাবে করে ড্র করতে পারি না মাঝখানে? তো ইন্টারসেকশন ব্যাপারটাও ঠিক এখান থেকে আসবে। যাই হোক, তো তোমরা একটু দেখো তাহলে ভেন চিত্রটা তাহলে দাঁড়ালো এটা মানে এটা হলো কি এ ইউনিয়ন বি, তাই না? তো এই ইউনিয়ন বি এর মধ্যে কি কি এলিমেন্ট থাকবে তাহলে তুমি যদি বলো, তাহলে এখান থেকে দেখে তুমি বলে দিতে পারবে না এই ইউনিয়ন বি এর মধ্যে কি কি এলিমেন্ট আছে। দেখো তো প্রথমে চলে আসবে তোমার এই যে কমন এরিয়া যত, তো প্রথমে চলে আসবে এগুলো, তারপরে আসবে এগুলো, তারপরে আসবে এগুলো, মানে সমস্ত এলিমেন্ট এই ইউনিয়ন বি এর মধ্যে যেগুলো আছে সেগুলো চলে আসবে অটোমেটিক্যালি। তো কি কি আসবে তাহলে দেখো 1 2, বা হ্যাপাজার্ডলি তুমি লিখো, তুমি তাহলে বুঝতে পারবে তাহলে ব্যাপারটা যে আমি কি বলার চেষ্টা করছি। এখানে 2 চলে আসবে, 5 চলে আসবে, মানে এগুলোকে লিখছি, ঠিক আছে 2 5 6, তারপরে চলে আসবে 3 4 1। হ্যাপাজার্ডলি তো আমি লিখতেই পারি, তাই না? সেটের ডেফিনেশনই হলো সেটা, সেটের সংজ্ঞাই হলো সেটা, হ্যাপাজার্ডলি আমি যা ইচ্ছে আমি তা লিখতে পারি। দেখো এই ব্যাপারটা আসছে কিনা এই ইউনিয়ন বি এ। তাহলে যতগুলো এলিমেন্ট এখানে আছে, এখানে যে ভেন চিত্রের মাধ্যমে আমি তোমাকে দেখালাম এখানে সমস্ত এলিমেন্ট আছে কি নেই, এটাই তো হলো এ ইউনিয়ন বি। তো এইভাবেই আসলে এ ইউনিয়ন বি কে কি করা হয়, লেখা হয়ে থাকে। ওকে, আর এটা হলো কি ভেন চিত্র, ভেন চিত্রের মাধ্যমে আমি তোমাকে বলে দিলাম এই ইউনিয়ন বি ব্যাপারটা তাহলে কি। ওকে, দেখো তাহলে পরের জায়গায় যাওয়া যাক, অথবা আরেকটা এক্সাম্পল তুমি যদি নিতে চাও তাহলে সেটাও নিতে পারো। যেমন ধরো এ বলে একটা সেট আছে, বা এক্স বলে নিতে পারো তুমি, দাঁড়াও আমি এক্স বলে নিচ্ছি। তো এক্স বলে যে সেটটা আছে, এক্স বলে সেটের মধ্যে ওই সমস্ত এক্স গুলো আছে যেগুলো হলো কি 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 3 আর কি, এবং এক্স হলো কি জেড এর মধ্যে আছে। আমি এইভাবে বলে দিলাম তোমাকে, ওয়াই এর মধ্যে থেকে নিলাম ওই সমস্ত ওয়াই সাচ দ্যাট, সরি এটা 0 হবে না, এটা ধরো তুমি, দাঁড়াও এটা তাহলে আমি এটা আচ্ছা থাক অসুবিধা নেই, এটাকে আমি ধরো নিলাম 3, ঠিক আছে, এটাকে নিলাম আমি ওয়াই, আর এটাকে নিলাম আমি ধরো 6, ঠিক আছে, এবং
এবং কি বললাম এক্স ইজ বিলংস টু জেড, জেড মানে কি অখণ্ড সংখ্যার সেট। আর অখণ্ড সংখ্যা জেড দেখতে কেমন বলো তো, মনে আছে কিনা তোমার? বলছে যে জেড হবে এরকম -3 -2 -1 0 1 2 তারপর 3 তারপর ডট 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 চলে যাবে এভাবে। বলছে এইদিকেও মাইনাস আকারে চলে যাচ্ছে, এই যে এই জায়গাটা এখানেও মাইনাস আকারে চলতে থাকবে আর এইদিকে প্লাস আকারে চলতে থাকবে। তো যতগুলো মানে হচ্ছে তোমার যতগুলো অখণ্ড সংখ্যা আছে সমস্ত কিছুই জেড এর মধ্যে আছে। জেড মানে হলো এইটা, ঠিক আছে? আগের দিন আমি কিন্তু বলেওছিলাম তোমাদেরকে, ঠিক আছে? ছক আকারে লিখেও দিয়েছি। তো দেখো দেখি এখানে এক্স যেটা সেট আছে ওখানে কি কি এলিমেন্ট থাকবে তুমি আমাকে বলো ফটাফট করে। এক্স এর মধ্যে কি কি এলিমেন্ট থাকবে দেখো তো। এখানে 0 আর 3 এর মধ্যে কতগুলো অখণ্ড সংখ্যা আছে? এক হলো 0, যেহেতু হচ্ছে এই যে সমান চিহ্নটা আছে সেই কারণে 0টাও চলে আসবে, 1 চলে আসবে, 2 চলে আসবে, 3 চলে আসবে। এটা আসবে কিনা দেখো তো। তারপরে দেখো তো এই যে ওয়াই সেটটা আছে ওয়াই সেটের মধ্যে কতগুলো মানে থাকবে, এলিমেন্ট থাকবে। তো এক্স বিলংস টু জেড, তার মানে কি অখণ্ড সংখ্যার সেটের মধ্যে থেকে, সরি এটা ওয়াই হবে, হ্যাঁ এটা ওয়াই হবে। তো অখণ্ড সংখ্যার সেটের মধ্যে থেকে যেহেতু নেওয়া হচ্ছে সেই কারণে এটা কি হবে 3 চলে আসবে, 3ও হবে, 4 হবে, 5 হবে, 6 হবে। তো দুটো সেট কিন্তু এরকম চলে আসলো। কিন্তু এবার আমি এটাকে আবার ভেনচিত্রের আকারে লিখবো। তাহলে তো ভেনচিত্রের আকারে আমি যদি লিখতে যাই, ঠিক আছে, ভেনচিত্রের আকারে আমি যদি কি করি লিখতে যাই তাহলে এটা দেখো তো, এটা হচ্ছে কিনা এক্স সেটটা, মানে এক্স সেটটা আমি এটা নিচ্ছি, ওয়াই সেটটাকে নেব এইটা ওয়াই সেট। এবার বলো দেখি এর মধ্যে কমন এলিমেন্ট কি আছে দেখো তো, 3টা কমন এলিমেন্ট কিনা, বাকি কিন্তু সব আলাদা আলাদা। আলাদা এলিমেন্টগুলো কি হবে ওদের সেপারেট জায়গাগুলোতে থাকবে। তার মানে এইখানে 0 1 2 এখানে লিখে দিলাম, আর 3টা এখানে কমন। কমন মানে কি একই, তো একই হলো কি কমন বাউন্ডারির মধ্যে থাকবে। তাহলে এখানে 3 আমি লিখে দিয়েছি, 3 দেখতে পাচ্ছ আশা করি। তারপর এখানে দেখো ওয়াই এর ক্ষেত্রে কি লেখা আছে 4 5 6, এটা আলাদা আছে। তো 4 5 এবং 6, 4 5 6, তো চলে আসলো। এটাই তো ভেনচিত্র, ঠিক আছে? তো ভেনচিত্র যদি এটা হয় তাহলে বলো তো এক্স ইউনিয়ন ওয়াই টা কি হবে? ঠিক আছে, এক্স ইউনিয়ন ওয়াই আমি পরের পেজে লিখি, হ্যাঁ, নাহলে আবার বোঝা যাবে না। তো এক্স ইউনিয়ন ওয়াই মানে কি? এক্স ইউনিয়ন ওয়াই মানে হলো এই যে ভেন ডায়াগ্রামটা আমি তোমাদেরকে এঁকে দেখিয়েছি, এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই তাহলে হচ্ছে তোমার এক্স ইউনিয়ন ওয়াই। এক্স ইউনিয়ন ওয়াইটা তাহলে নিজে থেকে লিখে নেবে, ঠিক আছে? এক্স ইউনিয়ন ওয়াই ইকুয়াল টু কি কি এলিমেন্ট আছে 0 1 2 3 4 5 6 সবগুলোই চলে আসবে, তাই না? তো আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ছোট করে লিখছি তো, সরি এটা 0 1 যাই হোক লিখতেই পারি আমি এভাবে, 2 3 4 5 6 না দেখতে পারলে কিন্তু নিজে থেকে লিখে নেবে, ঠিক আছে? তো এটা হলো আলটিমেট এক্স ইউনিয়ন ওয়াই। ওকে, তো ইউনিয়ন কিন্তু আমি অনেকক্ষণ ধরে বললাম। এবার ইন্টারসেকশন ব্যাপারটা আছে নেক্সট, মানে সংজ্ঞা আর কি। তো সেই জিনিসটা তুমি খুব সহজভাবে বুঝে যাবে, ঠিক আছে? আমাকে বেশি কিছু বলতে হবে না, এবার তোমাকে দেখবে। তো দেখো নেক্সট যেটা আছে সেটা হলো কি বিয়োগ বা দুটি ছেদ আর কি, যেটাকে বলা হচ্ছে দুটি সেটের ছেদ। দুটি সেটের ছেদ বা কি বলা হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন অফ টু সেটস, ইন্টারসেকশন অফ টু সেটস ছেদ, এটা কিন্তু হ্যাঁ ছেদ, দুটি সেটের ছেদ। ইন্টারসেকশন জিনিসটা মনে রাখবে, ছেদ মনে রাখার দরকার নেই, ঠিক আছে? সব জায়গায় ইউনিয়ন ইন্টারসেকশন এইসব এভাবেই বলবে। তো দেখো এটাকে এ আর বি যদি দুটো সেট হয় তাহলে লিখা হয় কিভাবে দেখো, ইন্টারসেকশনকে এভাবে জাস্ট লিখে রাখো তুমি, যে লিখা হয় এভাবে এ ইন্টারসেকশন বি, যেখানে এই যে উল্টো ইউ এটাকেই বলা হচ্ছে কি ছেদ, এটাকেই বলা হচ্ছে ছেদ বা ইন্টারসেকশন, এটাকেই বলা হচ্ছে কি ছেদ বা ইন্টারসেকশন। তো দেখো এটাই হলো লিখা হয় এভাবে করে। এবার গল্পটা হলো তাহলে কিভাবে এটাকে আমরা তাহলে লিখবো, তাহলে সেট আকারে যখন আমরা লিখতে যাব তাহলে ব্যাপারটা কি আসবে। তো সেট আকারে যখন আমরা লিখতে যাব তখন বলবে যে এক্স ইজ সাচ দ্যাট এক্স ইজ বিলংস টু এ
অ্যান্ড, অ্যান্ড মানে এটা অ্যান্ড, অ্যান্ডের চিহ্ন, যাই তো, অ্যান্ড, অ্যান্ড বুঝো তো, অ্যান্ড মানে হলো তোমার এবং, এবং যেটা আর কি, তো এটাকে বলা হচ্ছে এবং, হ্যাঁ এবং, তো সেটাকেই আমি সিম্বল আকারে লিখলাম অ্যান্ড, ঠিক আছে। তো এভাবেই তো অ্যান্ড লেখা হয়, জানো জানো তো আশা করি। যাই হোক, তো আমি আশা করি তোমরা জানো, আমি মানে মনে করছি আর কি। যাই হোক, তো এটাকে সেটের আসল ভাষায় তুমি যদি লিখো তাহলে সেটা হবে এরকম। এটা বলো তো, এই চিহ্নটা তুমি চিনতে পারছো কিনা আগের ক্লাস থেকে? এই চিহ্নটা তোমাকে বলে বলে দিয়েছি। এটা, ও সরি, এটা হলো উল্টো ভি নাকি? এটা হবে, এটা মানে হলো অথবা, আর এটা মানে হলো অ্যান্ড, ঠিক আছে। পাহাড়ের মতো, মানে পাহাড়ের মুখ মানে চূড়ার মতো হচ্ছে, চূড়ার দিকটা যদি উপরে থাকে তাহলে সেটা হবে কি, পাহাড়ের চূড়া তো সবসময় উপরে থাকে, তো সেভাবে লিখবে। পাহাড় মানে হলো কি, পাহাড় মানে হলো এবং, ঠিক আছে। এটা ছোট পাহাড় আঁকছি আমি, তো এই হলো এবং, ঠিক আছে। বা গ্রেটার দেন সাইনটাকে আমি উপরে উপরে লিখছি, এভাবে মনে রাখতে পারো। তো পাহাড়, পাহাড় যদি আঁকো তাহলে সেটা হবে এবং, ঠিক আছে। এটা মনে রাখবে তাহলে, এটাই হলো ভালো পদ্ধতি আর কি মনে রাখা। যাই হোক, তো এটা দাঁড়ালো এরকম, এটা হলো আসল মেথড এই যে সেটটাকে লিখার। ওকে, ঠিক আছে। আমরা কিছু প্রুফ করবো এরপরে, তো সেখানে এই জিনিসটাকে কাজে লাগাবো আমরা, সে কারণে জেনে নাও। ওকে, তো আমি কি তাহলে বলবো? তাহলে সোজাসুজি আমি তাহলে তোমাদেরকে এক্সাম্পল বলে দিই, তাহলে এক্সাম্পল বলে দিলেই তোমাদের সুবিধা হবে। দেখো, আগে প্রথমে ভেন ডায়াগ্রাম এঁকে দিয়েছিলাম আমি, মানে জানি না কতজনে বুঝতে পারলে, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখো এক্সাম্পলে তুমি 1 নম্বর এক্সাম্পল তুমি যেটা আছে সেটা তুমি ধরো, আমি 1 নম্বর এক্সাম্পলটা যে কী নিয়েছিলাম মনে নেই আমার, যাই হোক আমি নতুন করে নিয়ে নিচ্ছি, কোনো ব্যাপার না নেওয়াতে। 1 2 3 4 5 6, এই 6টা সংখ্যা আমি নিলাম, ঠিক আছে। বি সেটের মধ্যে আমি নিয়ে নিলাম, কি নিলাম বলো? ধরো এখানে নিলাম 3 2, হ্যাঁ 5 নিলাম, আর নিয়েছি আমি 10 11 আর 12, ঠিক আছে। তো এ সেট আর বি সেট এটা দাঁড়ালো এরকম। এবার বলছে যে তুমি বলো তো আমাকে তাহলে যে এ ইন্টারসেকশন বি এটা তাহলে কি হবে? অতএব বলে এইভাবে, অতএব এ ইন্টারসেকশন বি। তো এই ইন্টারসেকশন বিটা কি হবে আমি তোমাকে বলছি। তার আগে তুমি ভেন ডায়াগ্রামটা একটু দেখে নাও, তাহলে তুমি আরো ভালোভাবে বুঝতে পারো। তো ভেন ডায়াগ্রামটা হচ্ছে সব থেকে সহজ জিনিস, মানে সেটটাকে প্রকাশ করার জন্য। তো ভেন ডায়াগ্রাম তুমি যদি এভাবে আঁকো, ধরো এটা হলো এ সেট আর এটা হলো বি সেট, এখানে আছে এ সেট, এর মধ্যে যেগুলো আছে সেগুলো হলো কি এ বি এর কমন এলিমেন্ট। তো কমন এলিমেন্ট এখানে কি কি আছে দেখো তো, 3 আছে 2 আছে আর 5 আছে, 3 আছে 2 আছে 5 আছে, আমি ওভাবেই সেটটাকে নিয়েছি। তাহলে কমন জায়গায় তাহলে আমি লিখে নেব 3 2, এই যে 3টা বাকি থাকলো, তাহলে 3 2 5 আমি লিখে নিলাম এদের কমন জায়গায়। আর বাকি থাকলো কি, তাহলে যেগুলো বাকি থাকবে 4 যেমন বাকি থাকলো, 5 বাকি থাকলো, আর এখানে 6 বাকি থাকলো, ব্যাস হয়ে গেল। তারপর এখানে কি 10 11 12 এভাবে এই মানে এলিমেন্টগুলো বাকি থাকলো, তাহলে এখানে লিখে দিলাম। তো বলছে এই ইন্টারসেকশন বিটা কি হবে জানো? এই যে কমন জায়গাটা আছে, আমরা এই ইউনিয়নের ক্ষেত্রে কি নিলাম, যতগুলো এলিমেন্ট আছে এখানে সবগুলোকেই আমরা নিয়ে নিলাম, কিন্তু এখানে এ ইন্টারসেকশন বি যেটা আছে সেটার ক্ষেত্রে হবে কি, যে যেটা কমন জায়গা আছে, তার মানে কি কমন জায়গার মধ্যে, এই যে কমন জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই কমন জায়গাটার মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সব এলিমেন্টগুলোকে নেওয়া হচ্ছে। তো সব এলিমেন্টগুলো নেওয়া হচ্ছে, তার মানে কি 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 আছে বলো তো? 2 আছে 5 আছে 3 আছে, এটাই তো লিখলাম, তাই নাকি? তো এ ইন্টারসেকশন বি সমান সমান আমরা কিন্তু আলটিমেটলি এটা পেয়ে গেলাম। বুঝেছো এই ইন্টারসেকশন বি ব্যাপারটা কি? ইউনিয়ন আর ইন্টারসেকশন ব্যাপারটা বুঝে গেলে কিন্তু পুরো চ্যাপ্টারটা জল হয়ে যাবে, জলভাগ হয়ে যাবে ব্যাপারটা, বুঝতে পারছো তো? দেখো তাহলে বিষয়টা হলো এরকম, হ্যাঁ। তাহলে আরেকটা এক্সাম্পল তোমাদেরকে বলি, তারপরে একটা কথা আমার বলতে ভুলে গেছি, সেই জিনিসটা আমি তোমাদেরকে বলবো। দেখো এক্স একটা সেট, এক্স সেটের মধ্যে কি নেব, এক্স নেব সাজ দ্যাট, আমি এখানে নিয়ে নিচ্ছি 0x, আর এটা নিলাম 5, ঠিক আছে, জাস্ট এটাই নিলাম, অখণ্ড সংখ্যার সেট নেব না আমি। এক্সকে বলবো, দাঁড়াও, এক্স ইজ বিলংস টু রিয়েল নাম্বার অ্যান্ড এক্স ইজ বিলংস টু রিয়েল নাম্বার। আশা করি তোমরা রিয়েল নাম্বারটা আগের দিনের ক্লাসে পড়েছো, তাও আমি বলে দিচ্ছি তোমাকে, একটু শুধু দাঁড়িয়ে যাও, আমি তোমাকে বলে দিচ্ছি। ধরো 3x আর এটা হলো কত
7 and x is belongs to, আর অ্যান্ডটা বুঝতে পারছো তো, এন্ড মানে হলো এবং, এটা কিন্তু এবং, ঠিক আছে তো, এবং এই যে অ্যান্ড এবং অ্যান্ড, ঠিক আছে, এই অ্যান্ডটাকেই বলছি আমি। তাই হোক, তো এখানে তোমাকে সর্বপ্রথমে আমি তোমাকে যেটা বলবো সেটা হলো রিয়েল নাম্বারের সেটটা দেখতে কেমন। রিয়েল নাম্বারের সেটটা আসলে তুমি যদি বুঝতে চাও তাহলে তোমাকে লাইন ড্র করা যে ব্যাপারটা আছে সেটাকে বুঝতে হবে, যে এই সেটের মধ্যে কি কি এলিমেন্ট আছে। দেখো তো এই লাইনটাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা, ধরো এটাকে বলা হচ্ছে 0, এইটাকে বলা হচ্ছে 1, এইটাকে বলা হচ্ছে 2, এইটাকে বলা হচ্ছে 3, আর এভাবে ডট 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 করে চলতে থাকবে, ঠিক আছে। দাঁড়াও তোমাকে তাহলে আরেকটু বড় করে দেখাই আমি, এখানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, মিশে দেবো আমি কিন্তু। তো তোমরা খাতায় লিখে নাও যে রিয়েল নাম্বারের সেটটা দেখতে কেমন। তো আর সেটটা কেমন দেখতে তুমি দেখো এখানে, এই যে ধরো এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এভাবে চলতেই থাকছে, তাই না। তেমনই, সরি এটা হবে মাইনাস হবে, হ্যাঁ এটা মাইনাস, এটা মাইনাস, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3। এবার গল্পটা হলো এভাবে তো ডান দিকে চলতে আছে, এদিকে আবার বাঁ দিকে আবার চলতে আছে। তো বিষয়টা হলো এটা যদি 0 হয় তাহলে বলো তো এর মাঝে কি কি এলিমেন্ট থাকবে, এর মাঝে 1.5 থাকবে না। আমরা যখন অখণ্ড সংখ্যা, যখন আমরা জেড নিচ্ছিলাম তখন কিন্তু মানে শুধুমাত্র যেগুলো অখণ্ড, মানে যেগুলোকে ভাঙা যায় না সেই সংখ্যাগুলোকেই নিচ্ছিলাম। তার মানে 0 নিচ্ছিলাম, 1 নিচ্ছিলাম, 2 নিচ্ছিলাম, 3 নিচ্ছিলাম, মানে জেড যে সেটটা এর আগে আমরা যেভাবে নিলাম আর কি, তো সেই সেটটাকে আমরা কিন্তু সেভাবে নিয়েছিলাম। এবার বিষয়টা হলো যে আমরা আর সেটের মধ্যে কি এলিমেন্ট থাকবে সেটাকে আমরা আবিষ্কার করছি। তো সেটা যদি বুঝতে হয় তাহলে ব্যাপারটা দেখো যে এর মধ্যে দেখো 1.5 থাকবে। আবার আমি দাঁড়াও এখানে তাহলে আরও ভালো করে বলছি আমি, ধরো এটা যদি 0 হয় আর এটা যদি 1 হয়, ঠিক আছে, তাহলে দেখো তো এটা 0.1 এখানে আসবে কিনা, এখানে 0.2 আসবে কিনা, 0.3 আসবে কিনা, 0.4 আসবে কিনা, এভাবে করতে 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 কিন্তু শেষে 1 কিন্তু চলে আসবে। তো মাঝে দেখো তো এখানে এদের মাঝেও কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে, এটার মাঝেও পয়েন্ট আছে, এটার মাঝেও পয়েন্ট আছে, এটার মাঝেও পয়েন্ট আছে, আবার ওগুলো যেগুলো আছে সেগুলোরও মাঝে পয়েন্ট আছে। তো অসংখ্য পয়েন্ট আছে, মানে জায়গাটাকে যত তুমি চওড়া করবে, আমি এখানে ছোট লেখা ছিল বলে আমি তোমাদেরকে এখানে বড় করে লিখে দেখালাম, তো এটাকেও আবার যদি বড় করি আমি তাহলে কিন্তু মানে কি বড় হতেই থাকবে, আর ভেতরে অনেক 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 পয়েন্ট কিন্তু পেয়ে যাবে তুমি। তো রিয়েল নাম্বারের সেটটা হলো সেই সেটটা যেখানে এই যে পুরো লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটার পুরো জায়গায় যতগুলো পয়েন্ট আছে, ঠিক আছে, ডান দিকে চলে গেছে একদম অসীম পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত চলে গেছে বাঁ দিকে, এভাবে ডান দিকে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, আর মাঝখানে যতগুলো পয়েন্ট আছে এই পয়েন্টগুলো সবগুলোই হলো রিয়েল নাম্বারের মধ্যে আছে। আর সেটটা মানেই হলো এটা, ঠিক আছে, আর সেটটা মানেই হলো এটা। তো আশা করি তোমরা আর সেটটা কি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আর যদি না বুঝতে পারো ঠিক আছে কিনা আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবে না বা একদমই সংকোচ করবে না। তো সেটার জন্য কি করতে হবে, জাস্ট সাইলেন্টলি একটা কমেন্ট করে দিও তোমরা কমেন্ট বক্সে নিচে, ঠিক আছে, কমেন্ট করে দেবে যে স্যার মানে এই যে আর সেটটা আছে আরটাকে আমরা বুঝতে পারলাম না, বা আরটাকে আমি বুঝতে পারলাম না, আরেকবার বলুন, তাহলে আমি আলাদা করে তোমার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো আমি তোমাকে, ঠিক আছে। আর বলে দেবো, জেড বলে দেবো, কিউ বলে দেবো, ঠিক আছে। এই যে কিউ সেটটা আগের দিন যে ছকে লিখেছিলাম আমি, সেই সেটগুলো কি সেগুলো আমি বলে দেব। ওকে, সো এটা যেটা ছিল সেটা হলো 5, তাই তো। তো দেখো দেখি এখানে কি আছে, এখানে আছে 0, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। দাঁড়াও ওটা ওদিকে না লিখে এখানে লিখতে হবে। তো এটা যদি 0 হয় তাহলে 1, এটা 2, 3, 4, 5, 6, 7 অবধি তো আছে, তাই না। দেখো দেখি এবার যে 0 থেকে x এর মধ্যে, এই 0 থেকে 5 এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে, 0 থেকে দেখো 5 অবধি হলো এইটা, 0 থেকে 5। তো এখানে কতগুলো পয়েন্ট আছে, আমি তো বললাম এটা x গুলো যেগুলো আছে সেগুলো সবগুলো আর এর মধ্যে রিয়েল নাম্বারের মধ্যে আছে। তার মানে যতগুলো ছোট 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 যতগুলো পয়েন্ট আছে বুঝতে পারছো, যতগুলো পয়েন্ট আছে ততগুলো পয়েন্ট এখানে x এর মধ্যে থাকবে। যতগুলো পয়েন্ট আছে 0 আর এই 5 এর মধ্যে যতগুলো পয়েন্ট আছে
সবগুলো কি হবে, ছোট 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 যত পয়েন্ট আছে, তুমি যত পয়েন্ট খুঁজে পাবে সব পয়েন্টগুলো কোথায় আছে, এক্স সেটের মধ্যে আছে। আবার ওয়াই সেটের মধ্যে কোনগুলো আছে, ওয়াই সেটের মধ্যে দেখো তো, আবার এখানে এক্স লিখেছি আমি, যাই হোক আমি মিশিয়ে দিচ্ছি, তোমরাও ঠিক করে নাও এটাকে। এখানে ওয়াই লিখলে ওয়াই, এখানে জেড লিখলে জেড, এক্স লিখলে এক্স, এখানে সব জায়গায় লিখতে হবে একই জিনিস। ওকে, তো দেখো দেখি এখানে এই জিনিসটা, তাহলে এখানে কি বলছে, এখানে বলছে যে এই যে 3 আছে, 3 থেকে 7 অবধি যতগুলো পয়েন্ট আছে, ছোট 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 যতগুলো পয়েন্ট আছে সবগুলো কোথায় আছে, সবগুলো এই ওয়াই সেটের মধ্যে আছে। বুঝতে পেরেছো? তাহলে বলো তো এদের কমন পয়েন্ট কোনগুলো, বুঝতে পারছো কিনা? দেখো তো এই জায়গাটা থেকে, মানে 3 থেকে এই যে 5 অবধি আছে, এটাও আছে আবার এটাও আছে, এটাই তো কমন, কমন জায়গা 3 থেকে 5। তাহলে আমি কি বললাম, আমি বললাম তোমাকে বের করতে বলেছি, আমি এখানে লিখছি, হ্যাঁ পরের পেজে গিয়ে তখন আবার বুঝতে পারবে না, তো এখানে লিখছি। আর এখানে বলো তো এক্স ইন্টারসেকশন ওয়াই সমান সমান, তাহলে কি পাচ্ছ তুমি, এক্স ইন্টারসেকশন ওয়াই সমান সমান তুমি এটা পাচ্ছ না, ধরো যে কোনো একটা জেড এলিমেন্ট, আর জেডটা কার মধ্যে আছে, 3 লেস জেড লেস 5। দেখো তো এই ইন্টারভালটাকে আমি বলছি কিনা, এই ইন্টারভালটাকেই তো 3 আর 5 এর মধ্যেকার ইন্টারভাল বলছি। অ্যান্ড কি বলবে, অ্যান্ড জেড ইজ বিলংস টু আর। ঠিক আছে, তো তো এক্সাম্পলটা একটু কঠিন, বা এক্সাম্পলটা বুঝতে অতটা বেশি সহজ না আমি জানি, কিন্তু এক্সাম্পলগুলো যখন তুমি বারবার করে দেখবে তখন সহজ হয়ে যাবে। সেটের সমস্ত ক্লাস দেখবে, তাহলে সমস্ত কিছু জিনিস তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি একবার বললাম, এরপরে আরও একবার বলবো, তারপরে আরও একবার বলবো, তো বারবার যখন শুনবে তখন বুঝে যাবে ব্যাপারটা যে কি আছে, একদমই ছেড়ে দেবে না। ঠিক আছে, বুঝতে পারলাম না, মাথা খারাপ করে নিলাম, মাথা ঠুকছি, মন্দিরে গিয়ে মাথা ঠুকছি, মসজিদে গিয়ে মাথা ঠুকছি, এই কাজগুলো করবে না। ঠিক আছে, বাংলা সিনেমাগুলোর মতো রোস্ট করে না ওসব, ওভাবে করে আর কি। তো আমি ওভাবেই বললাম তোমাকে আর কি, ওসব কাজ করবে না একদম। তো বিষয়টা হলো যে আশা করি তুমি এক্স ইন্টারসেকশন ওয়াই যেটা আছে সেই ব্যাপারটাকে তুমি বুঝতে পেরেছো। তো ইউনিয়ন আর ইন্টারসেকশন আমি কিন্তু খুব খুলে কিন্তু তোমাকে আমি বলে দিলাম। ঠিক আছে, দেখো নেক্সট যেটা সংজ্ঞা আছে সেটা হলো বিচ্ছেদ সেট। বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ, ওই বিচ্ছেদ। তো এখানেও এই বিচ্ছেদ ব্যাপারটা অঙ্কের মধ্যেও সেটের মধ্যে বিচ্ছেদ আছে, কিন্তু বিচ্ছেদ কিভাবে তোমাকে বোঝাচ্ছি আমি। দেখো বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ, বিচ্ছেদ, ঠিক আছে, বিচ্ছেদ সেট। কোনো স্যার তোমাদেরকে বিচ্ছেদ বলবে না, কিন্তু ডিসজয়েন্ট বলবে এটাকে। তো ইংরেজি নামটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ডিসজয়েন্ট সেট। ঠিক আছে, বিচ্ছেদ বললে তখন আবার ভুলভাল মিনিং বের করবে তখন বাচ্চা কাচ্চা সব, এই কারণে কি বলবে সবাই, ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্টটা শুনতেও ভালো লাগে, তাই না? তো বাংলা নামগুলো অদ্ভুত যেন সত্যি। যাই হোক, তো বিচ্ছেদ সেট যেটা আছে, বিচ্ছেদ সেটটা কেমন আমি তোমাকে বলছি। ধরো 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 ধরতে বলছি আমি তোমাকে, বেশি কিছু বোঝে এরা। যাই হোক, এটা হলো এ সেট, এটা হলো বি সেট, আমি তোমাকে বলেছি এই দুটো হলো সেট, আমি সেট নিয়ে আলোচনা করছি যেহেতু। এবার বিষয়টা হলো বিচ্ছেদ সেট যেটা আছে সেটা দেখতে কেমন, সেটার কোনো নোটেশন নেই, বা ইউনিয়ন বা ইন্টারসেকশন যেমন আছে সেটার এরকম কোনো কিন্তু নোটেশন নেই। এখানে ভেন চিত্রের মাধ্যমে সব থেকে ভালোভাবে বুঝতে পারো। তো ধরে নিলাম আমি, কি ধরে নিলাম, কি ধরতে বললাম, ধরো ধরো ধরতে বলছি আমি, ধরো ধরো ফটাফট ধরো, 1 2 3 4 5 6, সবগুলো কিন্তু একই এক্সাম্পল নিচ্ছি যেন তোমাদের কনফিউশনটা যেন কম হয়। বুঝতে পেরেছ বন্ধু? 13 14 অব্দি নিলাম। দেখো দেখি আমি যদি এ সেটটাকে ভেন ডায়াগ্রামে লিখি সেটা দেখতে কেমন হবে। এখানে 1 হবে, 2 হবে, 3 হবে, অ্যাপাজেটলি যেখানে ইচ্ছে সেখানে তুমি লিখে দিতে পারো, 5 হবে, হ্যাঁ এখানে 6 হবে। ঠিক আছে, এটা হয়ে গেল এ সেট। বি সেটটা দেখতে বন্ধু কেমন হবে বলো তো? বি সেটটা দেখতে এরকম হবে, এখানে 10, এখানে 11, এখানে বলে দিলাম 12, এখানে বলে দিলাম 14, এখানে বলে দিলাম 13। বি সেটটা কিন্তু এইভাবে হবে। দেখো তো এদেরকে আমি কিন্তু এভাবে লিখতে পারছি না কিন্তু, যে এদের কমন এলিমেন্ট যেহেতু দেখো কিচ্ছু নেই। কমন কিছু আছে দুটোর মধ্যে, সিমিলার সেম কিছু কোনো এলিমেন্ট আছে, কোনো এলিমেন্টই নেই। তো এভাবে যেহেতু লিখতে পারছি না,
সেগুলোকে কি আলাদা আলাদাভাবে লেখা হচ্ছে। তার মানে এটা হলো স্বামী, এটা হলো স্ত্রী, তো ওরা কি হলো, ওরা পরস্পর থেকে দূরে দূরে সরে আছে। তো এটাই তো দূরে সরে যাওয়া ব্যাপারটাই তো হলো বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ। ঠিক আছে, বিবাহ বিচ্ছেদ, ডাইভোর্স যেটাকে বলা হয়। ঠিক আছে, তো এটাই হলো বিচ্ছেদ, যে ওদের মধ্যে যেগুলো কমন জায়গা ছিল সেগুলোকে ওরা সেরকম কোনো কমন জায়গা আর নেই, সেই কারণে কি ওরা সেপারেট সেপারেট থাকবে, আলাদা আলাদাভাবে থাকবে। এক্সাম্পল তোমাকে আরও একটা দিই, আগের দিনের এক্সাম্পল, গরু ছাগলের এক্সাম্পল। বলো তো, গরুর মধ্যে কি কোনো ছাগল গিয়ে ঢুকতে পারে, যেটা বকরি বলছিলাম আমি আমাদের ভাষায়। তো বলে বকরি কি কোনোদিনও যেতে পারে? বকরিকে এমন লাথি মারবে গরু যে বকরি পাহাড়ে ছুটে চলে যাবে কিন্তু। ঠিক আছে, তো বিষয়টা হলো, এটা যদি গরুর সেট হয় আর এটা যদি ছাগলের সেট হয়, বকরির সেট হয়, তাহলে গরুর সেটের মধ্যে শুধু গরু থাকবে আর বকরির মধ্যে কিন্তু শুধুমাত্র বকরিই থাকবে। ঠিক আছে, বকরি থাকবে আর বকরির বাচ্চা থাকবে। বকরির হচ্ছে তোমার কি থাকবে বলো তো, বকরির সাথে বকরির বয়ফ্রেন্ড থাকবে, বকরির সাথে বকরির গার্লফ্রেন্ড থাকবে, ব্যাস এটাই তো হলো গল্প। বিষয়টা হলো গরু সেটে যেটা বললাম, গরু সেটে গরু থাকবে, বকরির সেটে বকরি থাকবে, আর তারা কি পরস্পরের থেকে আলাদা, এটাই হলো বিচ্ছেদ সেট। বুঝতে পারলে তো, দুটো আলাদা আলাদা সেট, ওদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে আমি বলে দিতে পারবো যে এই দুটো সেট হলো বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট, আলাদা সেট। বুঝতে পারলে, এটাই বলছি, আর কিছু না। নেক্সট তাহলে দেখো, বুঝে গেছো? মানে যত রকমের পৃথিবীতে এক্সাম্পল ছিল সব দিয়ে দিলাম, বোঝো এবার তোমরা এবার কীরকম তাহলে আমি দিই। তারপরে যেটা ডেফিনেশন আছে সেটাকে আমি বলি, যে দুটি সেটের মধ্যে অন্তর, দুটি সেটের মধ্যে কিরে অন্তর, বুঝলে? অন্তরার কথা মনে পড়ে গেল আমার। যাকগে, কে জিজ্ঞেস করছে অন্তরা কে রে? জিজ্ঞেস করবি না অন্তরার নাম, বলবি না দ্বিতীয়বার। ইংরেজি নাম মনে রাখবি, ইংরেজি। হ্যাঁ, ইংরেজি বলছে ডিফারেন্স অফ টু সেটস, বুঝলে তো? ডিফারেন্স অফ টু সেটস কি বলার চেষ্টা করা হচ্ছে এখানে বন্ধুরা? চলো তাহলে শিখে নি ব্যাপারটাকে। দেখো, যে অন্তর ব্যাপারটা আছে, অন্তর মানে ডিফারেন্স যে ব্যাপারটা আছে, সেটাকে ডিনোট করা হয় বা সেটাকে প্রকাশ করা হয় এই হয়টা আবার লিখলাম না তো, আবার ও দেখছো অর্ধেক লিখছি আর অর্ধেক লিখছি না আমি। এই চিহ্নটা দিয়ে দেখছো তো, দুটো সেটের মধ্যে অন্তর যে ব্যাপারটা আছে, সেই অন্তর ব্যাপারটাকে আমরা এই চিহ্নটা দিয়ে আমরা প্রকাশ করছি। এখন দুটো সেট যদি এ আর বি বলে দিই, তাহলে দুটো সেটের মধ্যে অন্তর ব্যাপারটাকে কেমন লেখা হবে? আর সেটাকে দুটি সেটের অন্তর এভাবে লিখছি আমি, দুটি সেটের অন্তর বা ডিফারেন্স হলো কি হলো? এই যে এইভাবে লেখা হচ্ছে, বুঝেছো তো? ইউনিয়ন আর কি ছিল, ইন্টারসেকশন যে ব্যাপারটা ছিল, ঠিক সেভাবে ডিফারেন্স ব্যাপারটাকে এভাবে লেখা হচ্ছে। এখন বিষয়টা হলো যে ডিফারেন্সকে তো লেখা হচ্ছে, কিন্তু এটাকে আমরা করবো কি করে? তাহলে এক্সাম্পল দিতে হবে তার জন্য। দেখো তাহলে এক্সাম্পল, তো ফার্স্ট অফ অল তুমি আগে এই ব্যাপারটাকে দেখো এক্সাম্পল হিসেবে। এক্সাম্পলে বলছে যে ধরো এ সেট হলো এইটা, র্যান্ডাম নিয়ে নিচ্ছি, বইয়ের এক্সাম্পল নিতে হবে তার কোনো মানে নেই। 1 2 3 4 5 6 7, ওকে। বি যেটা সেট আছে বন্ধুরা, সেই সেটটাকে আমি নিলাম 3 5 7 10 11 12, ব্যাস হয়ে গেল।
তো দেখো এ হলো এটা সেট আর বি হলো এইটা সেট। এবার বলছে যে এ আর বি এর ডিফারেন্সটা কি হবে। সহজ ভাষায় আমি তোমাকে বলি, সহজ ভাষায় ব্যাপারটা হলো এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, এ সেট যেটা হলো গরুর সেট, ঠিক আছে, ওখানে যদি ছাগল ঢুকে যায়, গরুর সেটে কি হলো, গরুর দলে ছাগল ঢুকে যায়, তাহলে এই ছাগলটাকে বের করতে হবে। তো ছাগলটাকে যে বের করতে হবে সেই বিষয়টা হলো এই অন্তর। গরু লাথি মারলো ছাগলকে, ছাগল উড়ে পালিয়ে গেল ওখান থেকে। তো বিষয়টা হলো সেটাই হলো অন্তর। তার মানে এ সেটটা যদি হয় গরুর সেট, তো গরুর সেটের মধ্যে ছাগল কি কি ঢুকে আছে বলো তো। ছাগলের সেটের মধ্যে কি কি আছে, এখানে দেখো 3 আছে, 5 আছে, 7 আছে। এখানেও দেখো 3 আছে, 5 আছে, 7 আছে। তো ছাগল ঢুকে আছে এখানে, ছাগলটাকে তাড়াতে হবে, গরু তো তাড়িয়ে দেবে ছাগলটাকে নাকি। তো বিষয়টা বলছে এ হচ্ছে ডিফারেন্স টু বি ইজ এই সেটটা। কোন সেট তাহলে তৈরি হবে, 0, 1, 2, ছাগল বেরিয়ে গেল, তাহলে গরুগুলোই শুধু পড়ে থাকলো, 6, ব্যাস হয়ে গেল। 3, 5 আর 7 যেটা আছে সেটাকে আমি বের করে দিলাম। বুঝতে পারলে তো, বুঝতে পারলে ব্যাপারটা কীরকম আসছে। গরু ছাগল দিয়েই কিন্তু বলে দিলাম, গরু ছাগল দিয়ে তোমরা কিন্তু একটু বেশি ভালো বুঝতে পারো, মানে একই প্রজাতির তো তোমরা, গরু ছাগলটা একটু বেশি ভালো বুঝতে পারো। যাই হোক, দেখছিস কে আবার আমাকে গরু বলছে, সালা এমন মারবো না। দেখো এবার একটা কনসেপচুয়াল জায়গা যে আমি তাহলে কি করলাম, আমি উল্টো করে দিলাম, বি কে আমি বি ডিফারেন্স এ লিখে দিলাম। তাহলে বলছে যে এটা তাহলে কি হবে বলো তো, মানে কিছু কিছু মাত্তব্বর আছে তোমাদের ক্লাসে, তো ওই মাত্তব্বরগুলো কোশ্চেন করছে, বলো তো এটা তাহলে কি হবে, এটা এটা করে দেখা, তো করে দেখা। আমি তোমাকে করে দেখাচ্ছি ব্যাপারটা সহজ ভাষায়, এক্সাম্পলটা দিয়েই তোমাকে বলছি। দেখো এটা ছিল কি ছাগলের সেট, আর এটা হলো কি গরুর সেট। তো তুমি প্রথমে বললে যে গরুর সেটের মধ্যে ছাগল ঢুকে গেছে, এই যে সেটটা, এই যে এ ডিফারেন্স টু বি যে সেটটার মধ্যে, তুমি বললে এখানে গরুর যে সেটটা আছে সেখানে ছাগল ঢুকে গেছে। এবার আমি বললাম তোমাকে বি, এটার মানে হলো কি বি ডিফারেন্স টু এ, এটার মানে হলো ছাগলের সেটের মধ্যে গরু ঢুকে গেছে। বুঝতে পারলে, এবার ছাগল কি করবে, সহ্য করবে না, ঠিক আছে। তো ধরো ছাগলের বাচ্চা আছে, ছাগলের বাচ্চাকে গরু পা দিয়ে হয়তো মেরে ফেলতে পারে, সেই কারণে গরুটাকে ছাগল বের করে দেবে। ছাগলের তো ক্ষমতা নেই, সেটা মালিকের ক্ষমতা। মালিক কি করবে, গরুটাকে আলাদা করে দেবে, ঠিক আছে। গরু ছাগলের যে মালিক আছে, ওই যে ছাগলের সেটের মধ্যে গরু ঢুকে গেছে, গরুটাকে আলাদা করে দেবে, ঠিক আছে। তো আলাদা করলে কি হবে তাহলে দেখো দেখি, এখানে 3, 5 আর 7, আমি এটা তো গরু সেটের মধ্যে আছে। তো এই গরুগুলো কি করা হবে, এই গরুগুলোকে বের করে দেওয়া হবে। তো বের করে দিলে কোন সেটটা পড়ে থাকবে, এই বি সেটের মধ্যে 10, 11 আর 12, ব্যাস এটাই তো বলা হচ্ছিল। বুঝেছো তো, বুঝেছিস সব, সমাজ রাও না, ব্যাস চলো তাহলে পরেরটা। তো পরে হলো এটা হলো ডিফারেন্স, ওকে, আশা করি তোমরা বুঝে গেছো ব্যাপারটা। আর আমাকে কি এটা মানে ভেঞ্চিত্র দিয়েও দেখাতে হবে, ঠিক আছে দেখাও তাহলে, চলো তাহলে দেখাই, তাহলে আমার তো কাজই এটা দেখানো শুধু তোমাদেরকে। দেখো ভেন ডায়াগ্রাম, ডি এটা ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামে দেখো এ সেট মানে এ ডিফারেন্স বি কে লিখা হয় এভাবে, এটা হলো এ সেট বন্ধুরা, এটা হলো কি এ সেট, আর এইটা হলো বি সেট। এবার বলছে যখন এ ডিফারেন্স বি আমি বের করব তাহলে ছবিটা কেমন হবে। বলছে এই যে বি যে সেটটা আছে, এই পুরো সেটটা বাদ চলে যাবে এ সেটের মধ্যে থেকে। এ সেটের মধ্যে যে এই জায়গাটুকু যে কমন পোর্শনটা যেটা আছে সেটাও কিন্তু থাকবে না। তার মানে কি বি সেটের মধ্যে যে জিনিসটা থাকবে সেগুলো হলো এই এলিমেন্টগুলো, সরি এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো হলো এই সেটের মধ্যে যতগুলো এলিমেন্টের মানে এই যে বাকি থাকলো যেগুলো সেগুলো থাকবে। বুঝতে পারছো তো, বুঝতে পারছো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, চাই পিলো, এবার ঠিক বুঝতে পেরে গেছে।
গাধাচণ্ডী সব। দেখো অনেকগুলো মানে লাইন এঁকে দিলাম, আমি ছবি আঁকাতে খুবই বাজে, সেই কারণে আশা করি তোমরা কিছু বলবে না। তো বিষয়টা হলো যে এই যে পোর্শনটা আছে এখানে যতগুলো পয়েন্ট আছে সেটাই হলো এ ডিফারেন্স বি, বুঝেছো? কারণ কি এই যে কমন পোর্শনটা ছিল ওই কমন পোর্শনটা কিন্তু বাদ চলে গেছে, কারণ বি সেটটা বলছে পুরোটাকেই বাদ দিয়ে দেওয়া হবে, সেই কারণে এটা হলো ভেন ডায়াগ্রাম এ ডিফারেন্স বি এর। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, চলো তাহলে পরেরটা তাহলে ফটাফট বলি। তাহলে পরেরটা হলো কি কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, পূরক সেট 5 নম্বর। 5 নম্বর দেখো, 5 নম্বরটাকে বলা হচ্ছে পূরক সেট। পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। দেখেছো পেছনে কিভাবে বাচ্চা কাঁদছে, শুনতে পাচ্ছ তো? ওটা আমার ভাগ্নি হয়। যাই হোক, তো দেখো এটা হলো পূরক সেট। পূরক সেটে এখানে বলা হচ্ছে যে এ যদি কোনো একটা সেট হয়, ঠিক আছে না, এ যদি কোনো একটা সেট হয়, ওকে, এ যদি একটা সেট হয়, ঠিক আছে, এ যদি কি হচ্ছে একটা সেট হয়, এটাকে যদি সেট বলা হয়, ঠিক আছে, যেন তোমরা জানোই না যে এই হলো একটা সেট, আমি সেভাবে বলছি আর কি। তো পূরক সেট ব্যাপারটা তাহলে কিভাবে লেখা হয়? তো পূরক সেট বা এরকম লিখো যে এ এর পূরক সেট হলো, ঠিক আছে, এর পূরক সেট হলো, লেখা হয় এভাবে দেখো, এ এর কমপ্লিমেন্ট, এ এর মাথায় হচ্ছে সি আকারে ছোট আকারে লেখা হয়, ঠিক আছে, অথবা কিভাবে লেখা হয়, অথবা লেখা হয় এ এর মাথায় বার দিয়ে, ঠিক আছে, বারটা কেমন, বারটা হলো এরকম, অথবা, ঠিক আছে, অথবা লেখা হচ্ছে এ যেটা আছে সেটার ড্যাশ আকারে এভাবে। তো এটাই হলো কি পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। তাহলে সোজাসুজি এক্সাম্পল হিসেবে যাই, তাহলেই আমরা বুঝে যাবো যে ব্যাপারটা তাহলে কি আছে। তো যাই হোক, সেটাকে লেখা হয় আবার এভাবে, তুমি দেখে নাও, এটাকে একটু লিখে রাখাও ভালো। যাই হোক, তো একটু দাঁড়াও, এসি যেটা হলো সেটা হলো যে ওই সমস্ত এক্স যেগুলো হচ্ছে কি বলো তো, এগুলো বলা হচ্ছে যে এক্স হচ্ছে ইউনিভার্সাল সেটের মধ্যে থাকবে, এ হচ্ছে ইউনিভার্সাল সেটের মধ্যে থাকবে, এবং মানে কি, এই যে পাহাড় মানে কি উঁচু উপরের দিকে থাকলে কি হচ্ছে এবং, আর যদি নিচের দিকে সাইনটা থাকে তাহলে হচ্ছে অর বা অথবা, ঠিক আছে, এক্সটা কি হচ্ছে এর মধ্যে থাকবে না, এ ইজ ডাজ নট বিলং টু এ। তো এটাই হলো ম্যাথমেটিক্যাল সাইন, তো এটাকে তোমরা কিন্তু লিখে রাখবে, ঠিক আছে। তো কি বলছে এই ব্যাপারটা আসলে তোমরা ভেন ডায়াগ্রাম থেকেও বুঝতে পারবে, তোমরা এক্সাম্পল থেকেও বুঝতে পারবে। তো প্রথমে আগে তোমাদেরকে আমি এক্সাম্পলটা দিয়ে দিই, এক্সাম্পল বলে লিখো, এক্সাম্পলটা কি, এক্সাম্পলটা হলো যে তোমাকে আমি গরুর সেটটা বোঝাই আগে। দেখো ইউ যে সেটটা আছে না, ধরো এটা আমি ধরতে বলছি, ঠিক আছে, ধরো ইউ হলো কি, ইউ হলো সেটটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এবার আমি তোমাকে বলি গরুর এক্সাম্পলটা দিই। গরুর এক্সাম্পলে আমি বলছি যে পৃথিবীতে 13খানা গরু আছে। বিশ্বাস হলো না তো, আমি ধরে নিতে বলেছি, সেই কারণেই তো ম্যাথমেটিক্সে ধরতে বলা হয়। সো ধরো, ঠিক আছে, ধরো পৃথিবীতে সব গরু মারা গেছে আর মাত্র 13টা গরু বেঁচে আছে পৃথিবীতে, পুরো পৃথিবীতে। তো গরুর ইউনিভার্সাল সেট কি হবে? গরুর ইউনিভার্সাল সেট আমি আগের দিন যেমন তোমাকে বুঝিয়েছি যে সমস্ত গরু, পৃথিবীতে যতগুলো গরু আছে সমস্ত গরুর
ইউনিভার্সাল সেট হলো সবগুলো গরুকে এক জায়গায় নিয়ে আসো, আর সেই সেটটাই হয়ে গেল ইউনিভার্সাল সেট। তো আমি বললাম যে পৃথিবীতে 13খানা টোটাল গরু আছে, 13খানা গরুকে আমি এক জায়গায় নিয়ে আসলাম, তো সেই সেটটা হয়ে গেল কি গরুর ইউনিভার্সাল সেট। এবার আমি তোমাকে বলেছিলাম যেটা, যে যেটা সেটটা ছিল, মানে তুমি রাস্তার ধারে যে গরুগুলোকে দেখেছিলে সেটা আমি বলে দিলাম যে টোটাল কতগুলো গরু ছিল, 6খানা গরু ছিল, 4 5 6, ছখানা গরু ছিল। এটা 1 নম্বর গরু, 2 নম্বর গরু, 3 নম্বর গরু, ঠিক আছে। 1 2 3 মানে কিন্তু বুঝতে পারছো তো, এটা গরুর কথা বলছি আমি, 1 নম্বর গরু, 2 নম্বর গরু, 3 নম্বর গরু। তো এভাবে করে হচ্ছে এই ব্যাপারটা ছিল, তাই না? তোমার কাছে তুমি যেটা দেখতে পাচ্ছিলে এ সেট। আর পৃথিবীতে টোটাল কতগুলো গরু আছে? পৃথিবীতে টোটাল গরু আছে 13খানা। তো এ কমপ্লিমেন্ট ব্যাপারটা কি বলছে জানো? এ কমপ্লিমেন্ট বা এর যেটা পূরক সেট, সেই ব্যাপারটা বলছে ইজ ইকুয়াল টু হলো যেগুলো মানে পৃথিবীতে যে টোটাল 13খানা গরু আছে, তুমি দেখতে পাচ্ছ 6খানা গরু, তো ওই 6খানা গরু বাদ বাকি কতগুলো গরু হচ্ছে তোমার? 7খানা গরু। তো টোটাল বাকি যে 7খানা গরু আছে সেগুলোই হলো কি? সেগুলোই হলো কমপ্লিমেন্ট সেট অফ এ। তার মানে তুমি যদি সহজভাবে বলো তাহলে আমি তোমাকে বলছি এভাবে, এটা আসলে না, কিন্তু এটার মানে হলো ইউ মাইনাস এ, এভাবে মনে রাখবে, ইউ মাইনাস এ। তার মানে কি? ইউ এর থেকে এটাকে আমি বাদ দিয়ে দেবো টোটাল। বুঝতে পারছো তো? বুঝতে পারছো? এ থেকে ইউটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এটা যদি হয় তাহলে বিষয়টা হলো তাহলে এই কমপ্লিমেন্ট ব্যাপারটা হলো, আমি যদি লিখি তাহলে সেটা হলো 1 2 3 থেকে 6 অবধি এই কটা জিনিস বাদ, এই কটা গরু বাদ, তাহলে বাকি যেগুলো গরু পড়ে থাকলো তার মানে 7 8 9 10 11 12 আর 13। সো 13খানা কি হলো টোটাল গরু পড়ে থাকলো, মানে মাইনাস করে দিলাম ইউ মাইনাস এ। তো সেটাই হলো কমপ্লিমেন্ট সেট। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো তাহলে তোমাকে আমি ভেন ডায়াগ্রাম দিয়ে আমি তোমাকে বোঝাই, আরেকটা এক্সাম্পল দিই তাহলে, আর এটা দিয়ে শেষ করে দেবো, ঠিক আছে ক্লাসটা। তো আরেকটা এক্সাম্পল হিসেবে তুমি ধরো নিলে এক্স, তো এক্সটাকে তুমি নিলে এভাবে, এক্স হলো কেমন, যে 0x আর তুমি ধরো 10 নিলে, ঠিক আছে। আর কি এক্স হলো বিলংস টু আর সেটের মধ্যে থেকে নিলাম, আর সেটা তো তোমাকে আগে বললাম। তেমনই ঠিক ওয়াই সেট এটা নিলাম, এটাকে 0 না নিয়ে, হ্যাঁ 0ই বলতে পারো, না সরি, এটা হয়তো তুমি বুঝতে পারবে না, কিন্তু যদি আমি এভাবে আবার নিয়ে নিই তাহলে আবার বুঝতে পারবে। ঠিক ধরো ইউ সেট যেটা আছে, ইউ সেট যেটা, ইউ মানে কি ইউনিভার্সাল সেট, কিন্তু হ্যাঁ অবশ্যই ইউনিভার্সাল সেট। তো ওই সমস্ত ওয়াইগুলো আছে যে ওয়াইগুলো কি 0x আর 50-এর মধ্যে আছে, ঠিক আছে, এক্স ইজ বিলংস টু আর। তো আমি ইউনিভার্সাল সেট হিসেবে যে কোনো একটা ইউনিভার্সাল সেট আমি এভাবে নিয়ে নিলাম, নিয়ে নিতেই পারি আমার ইচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে তাহলে এক্স এর কমপ্লিমেন্ট তাহলে কি হবে? এক্স এর কমপ্লিমেন্ট আমি তোমাকে যেটা বললাম, তাহলে দেখো 1 থেকে 10, মানে 1 থেকে 10 হলো এটা, আর আমি কি বলেছি 0 থেকে, মানে দ্বিতীয় যেটা বলেছি সেটা হলো 0 থেকে 50, এটা হলো 0। তো 1 থেকে 10 হলো এটা প্রথম সেটটা, আর দ্বিতীয় সেটটা কি এখান থেকে পুরোটা, তাই না? তাহলে কি আমি তোমাকে বললাম কমপ্লিমেন্ট মানে কি হবে? এটা বাদে বাকি পুরোটা। তাহলে এর থেকে এই যে পুরো সেটটা থেকে এটা তাহলে বাদ চলে যাবে, তাহলে এটা বাদ চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে? এটাকে যদি মিশিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে বলো? তাহলে এটা পড়ে থাকবে না শুধু। তো সেটাকে আমরা লিখছি যে জেড এক্স এর কমপ্লিমেন্ট, তো ইউ মাইনাস এক্স যদি করি তাহলে সেটা যাচ্ছে জেড আর 0 জেড, সরি এটা হবে 10, ঠিক আছে 10, আর এটা হবে 50, ঠিক আছে। এক্স ইজ বিলংস টু আর, সরি এটা হবে জেড। কারণ কি? কারণ তোমাকে বললাম আমি জেড যদি এখানে লিখো তাহলে জেড এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে। এটাকে এক্সও লিখতে পারো তুমি, এক্স ড্যাশও লিখতে পারো, ওয়াই ড্যাশও লিখতে পারো, যা ইচ্ছে সেটা লিখতে পারো। এখানে কিন্তু ইকুয়াল সাইনটা হয়ে যাবে, কারণ কি এখানে স্ট্রিক্টলি আছে। বুঝেছো ব্যাপারটা?
তো এই হলো এক্স এর কমপ্লিমেন্ট, আমি তোমাকে কিন্তু বলে দিলাম, ঠিক আছে। এটা আমি ধরো বলে ধরি বলে লিখে দিই, তারপরে আবার অনেকে আবার তখন কমপ্লেন করতে চলে আসবে যে কেন এইভাবে লিখলে, এটা তো ইউনিভার্সাল সেট হয় না। আমি ধরলাম যে এটাই হলো ইউনিভার্সাল সেট, তোমাদের বোঝানোর জন্যে আমি এইভাবে করলাম, ঠিক আছে। এবার চলো তোমাকে আমি ভেন ডায়াগ্রামটা মানে তাড়াতাড়ি করে তোমাকে আমি বলে দিই। তো ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম কার ভেন ডায়াগ্রাম? কমপ্লিমেন্টের ডায়াগ্রাম, ঠিক আছে। দেখো ধরো ইউ হলো এই সেটটা, পুরো বড় সেটটা ইউ সেট। এবার বলছে যে ইউ সেটের মধ্যে যত সেট আছে সমস্ত সেট ঢুকে যাবে। ধরো এটা হলো সমস্ত গরুর সেট, সমস্ত পৃথিবীতে যতগুলো গরুর আছে সবগুলো গরুর সেট হলো কি এইটা, ঠিক আছে। তুমি বলছো যে সার্কেলটা ছোট লাগছে, আরও একটু বড় করে হোক তাহলে, ঠিক আছে। আরও একটু বড় করে তোমাকে এঁকে দিচ্ছি আমি, তাহলে দেখো আর একটু বড় করে আঁকি, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। তাহলে মানে কেউ কেউ তো বলছে কি না যে হ্যাঁ এত ছোটো সার্কেলের মধ্যে সমস্ত গরু হেঁটে যাবে, তো বলছে যে এই ধরো তাহলে বড় ইউ আকারে এঁকে দিলাম আমি, সমস্ত গরু এই সেটের মধ্যে চলে আসলো। সমস্ত গরু যখন চলে আসলো তাহলে ছোট ছোট যেগুলো সেট আছে, তার মানে তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলে আর গরুর ছখানা গরুর যে সেট দেখলে সেই সেটটাও তাহলে এর মধ্যে থাকবে, কারণ কি এটা হলো সমস্ত গরু। আর তুমি যেগুলো দেখছো সেগুলো তো গরু নাকি, সেগুলো তো গরু। ওগুলো যদি গরু হয়, তুমি ধরো এ সেট, এ সেটের মধ্যে সমস্ত ছোট 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 ছখানা, 1 থেকে 6খানা এলিমেন্ট, মানে 1 থেকে 6খানা গরু সমস্ত কিছু আছে এ সেটের মধ্যে। আর পুরো সেটটা যেটা হলো সেটা হলো ইউ সেট। পুরো সেট মানে হলো ইউ সেট, মানে কি ইউনিভার্সাল সেট, তার মানে গরুর ইউনিভার্সাল সেট। তাহলে বলছে যে এ কমপ্লিমেন্ট যেটা হবে, ঠিক আছে না, এ কমপ্লিমেন্ট যেটা হবে সেটা হলো এইটা, এই যে পুরো সেটটা, পুরো সেটটা এই কমপ্লিমেন্ট মানে কি বোঝাতে চেয়েছো, যে এইটা বাদে বাকি পুরোটা। তো দেখো আমি তাহলে এখানে লাইনগুলো ড্র করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু বোঝার জন্য যে এই সেটটাকে আমি বলছি আসলে এই কমপ্লিমেন্ট মানে, বুঝতে পারছো তো? এই কমপ্লিমেন্ট মানে এই যে পুরো সেটটা আছে এই পুরো সেটটাকে বলছি আমি, বুঝতে পেরেছো? মন ভরেছে? এত বড় সার্কেল এঁকেছি, আমাকে খাটতে হচ্ছে, এতগুলো লাইন ড্র করতে হচ্ছে, যাই তোমরা বুঝতে পারলেই হলো, আমি সেটাই চাই। তো এই কমপ্লিমেন্ট মানে দাঁড়ালো তাহলে এই পুরো সেটটা, ঠিক আছে। পুরো সেটটা হলো ইউনিভার্সাল সেট, আর এ যদি এটা হয় তাহলে এ কমপ্লিমেন্ট হবে ওই সেটটা বাদে বাকি যতগুলো এলিমেন্ট আছে ইউনিভার্সাল সেটের মধ্যে সমস্ত কিছু। তো এটাই হয়ে গেল ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রামের মাধ্যমে এভাবে সেটটাকে আরও সহজভাবে লেখা হয়, তাই না? আগে তো ডেফিনেশন আকারে লিখলাম, দেখলে কিনা, মনে আছে কিনা তো আমি জানি না। তো দেখো এখানে আমি বলে দিই যে এখানে ডেফিনেশন আকারে লিখলি। এবার আমি তোমাকে ডেফিনেশনটা একটুখানি বলে দিই, যেটা আমি তখন বলিনি। দেখো বিষয়টা হলো যে এই ডেফিনেশনে তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারবে, যে বলেছে যে এক্সটা এক্স, ওই সমস্ত এক্সগুলোকে আমরা নিয়েছি যে সমস্ত এক্সগুলো কি ইউ এর মধ্যে আছে, এই সমস্ত এক্সগুলো এই যে বড় ইউনিভার্সাল সেটটা ছিল সেই ইউনিভার্সাল সেটটার মধ্যে আছে। আর বলেছি এবং কি বলেছে, এবং এক্স হচ্ছে কোথায় থাকবে না, এক্স এ এর মধ্যে থাকবে না। এ ইজ নট বিলং টু মানে কি থাকে, আর ওটাই কেটে দিয়েছি মানে এ এর মধ্যে থাকবে না। তার মানে কি এ যদি এটা হয় তাহলে বলছে এক্স হলো ইউ এর মধ্যে আছে, 1 নম্বরের কথা বলছে যে এক্স হলো ইউ এর মধ্যে আছে, তার মানে এই সার্কেলটার মধ্যেই আছে। আর বলছে এবং এক্স হচ্ছে এর মধ্যে থাকবে না, তার মানে কি এক্স হলো কি এই যে ছোট সার্কেলটা আছে এর মধ্যে থাকবে না। তার মানে এক্স কোথায় থাকবে তাহলে, এক্স যেহেতু পুরো সার্কেলটার মধ্যে আছে সেই কারণে বলছে এক্স হলো পুরো এই যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোয় থাকবে। এটাই হলো ডেফিনেশন। আর ডেফিনেশনটা আশা করি তোমরা বুঝে গেছো, বুঝতে পেরেছো তো? চলো তাহলে আজকের ক্লাসটা তাহলে এখানেই এন্ড করি, ঠিক আছে। আশা করি তোমরা ইউনিয়ন, তারপরে হচ্ছে তোমার ইন্টারসেকশন, তারপরে এই যে পূরক সেটটা বললাম, সেই যে ব্যাপারগুলো আমি সমস্ত কিছু বললাম আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এবার গল্পটা হলো যারা নতুন এসে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কেন? কারণ আমি কিন্তু তোমাদের এরকমই ফ্রি ক্লাস তোমাদেরকে কিন্তু আমি দেব, ঠিক আছে, ম্যাথামেটিক্সের স্পেশালি। আর তোমাদের যদি ক্লাসগুলোকে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে ক্লাসগুলো তোমাকে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলেও কমেন্টে জানাবে, হ্যাঁ, কমেন্ট বক্সে। আর যদি খারাপ লাগে তাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে একদমই ভুলবে না,
ঠিক আছে, তোমাদের ফিডব্যাক হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো ম্যাথ ক্লাস এখন হচ্ছে, তোমাদের ফিডব্যাকের উপরে আমি কিন্তু তোমাদের ফিজিক্স ক্লাসও নিয়ে আসতে পারি, কেমিস্ট্রিও নিয়ে আসতে পারি, বায়োলজিও নিয়ে আসতে পারি। তো তোমরা যদি বলো তাহলেই কিন্তু আমি নিয়ে আসতে পারবো, নইলে তো ম্যাথামেটিক্স শুধু ম্যাথামেটিক্সই পড়াবো যদি কম সংখ্যক স্টুডেন্টরাই শুধুমাত্র দেখে। ঠিক আছে, তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন হয়ে যেও। ঠিক আছে, টেলিগ্রামে তোমাদেরকে যেটা বললাম আর কি। তো টেলিগ্রাম চ্যানেলটা যদি প্রথমে আগে ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে, প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটা তোমরা পেয়ে যাবে। তারপরে ওখানে গিয়ে সার্চ অপশন আছে, ওখানে একটা সার্চ অপশন, সার্চ অপশনে গিয়ে তোমরা কি সার্চ করবে, বাথরুম ক্লাসেস, বাথরুম ক্লাসেস। তো এটা সার্চ করলেই তোমরা 1 নম্বরে ওই বাথরুম ক্লাসেস জায়গাটা পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি প্রথমে এছাড়াও তুমি করতে পারো যে টেলিগ্রামটা তুমি কি করলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলে, তারপরে ব্যাক চলে আসলে, তার মানে এই ভিডিওটা, আমার যে ভিডিওটা আছে সেটাকে আবার ইউটিউবে চালালে, নিচে দেখো ডেসক্রিপশন যে জায়গাটা আছে, ডেসক্রিপশনে ওখানে দেখবে লিঙ্কটা দেওয়া আছে, লেখা আছে টেলিগ্রাম লিঙ্ক, টেলিগ্রাম এরকম লিঙ্ক বলে এরকম লেখা আছে। তো টেলিগ্রাম লিঙ্ক বলে এরকম লেখা আছে, তারপর টেলিগ্রাম লিঙ্কটা থাকবে। তো ওই লিঙ্কটাতে ক্লিক করলেই তোমরা সোজাসুজি একদম চ্যানেল, যেটা বাথরুম ক্লাসের যে চ্যানেলটা আছে সেখানে একদম নিয়ে চলে যাবে সোজাসুজি। ঠিক আছে, তো টেলিগ্রামে অবশ্যই অ্যাড হয়ে যাও, কারণ সেখানে আমি সমস্ত পিডিএফ যেগুলো আছে, মানে নোটস যেগুলো আছে সেগুলো তোমাদেরকে ওখানে আপলোড করে দিই। ঠিক আছে, এই যে ক্লাসের যে নোটগুলো হচ্ছে সমস্ত কিছু ওখানে গিয়ে পেয়ে যাবে, ওখান থেকে আবার নোট করে নিতে পারবে যদি কোনো কিছু ভুল হয়ে যায়। ঠিক আছে, তো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থেকো, আর বাই, টাটা।